তাও তো দূরের কথা না, পায়খানার ভিতর বললো কিরে ভাই। হ্যাঁ, যেই গান পায়খানাতে গাইলেও কিন্তু গুনাহ হবে, ঠিক না? এমন গান আছে না? না, এটা একটু টিপ দিয়ে পেছায় দাও, আছে তো তার সামনে দাও। যেমন আপনারা দেখেছেন, একটু তুলে দাও। অনেক গান কিন্তু আছে, আপনারা বলেন এরকম খারাপ গান কি বাংলাদেশে নাই? এমন গানও আছে, কিন্তু আমরা ভালো গান গাইতে চাই। ধরে বলেন কথা ঠিক না বেটি? কোরআনের গান গাইতে তো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন, বসেন। এরা এইভাবেই দেওয়া লাগবে, এইভাবে একটু জিকির করেন। একটা গান আমার সাথে বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান না পারলেও গুনগুন করবেন, তাও নাকি পাবেন? বলেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আগে সর্বনাশ। কয়েকদিন আগে মহুয়া খালি ওয়াজ করলাম, এই এলাকা বহু মাহফিল করেছে, বড় বিলা, নাটাবাড়ি, ছোট দিয়ার, মরিচতলা, বহু মাহফিল ধনুটে করেছি, গোসাইবাড়ি। তো বাহিরের ভাইরা যারা আছেন, আপনারা লসের ভিতরে আছেন, ভাই যারা আসেন, ভাই সবাই মিলে একটু দোয়া করবো। আপনার বংশে আপনার মা বাবা নানা নানি কেউ মারা যায়নি, তো তাদের জন্য আপনি একটা ঘন্টার সময় দিবেন না? মেহেরবানি করে ভিতরে চলে আসেন, কেউ বাহিরে যেন কথা না বলে। একটু দেখো তো বাবা কারা কথা বলে, বন্ধ করে দাও। আজকের মাহফিলটা হলো কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল। জোরে বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে বলেন লাভ হয় না লস হয়? কোরআন এমন একটি কিতাব যার সাথে সম্পর্ক রাখলেই, লেগে থাকলেই মুহূর্তের ভিতরে কম দামি জিনিস বেশি দামি হয়ে যায়, মুহূর্তের ভিতরে জিরো হিরো হয়ে যায়। আর কোরআনের সঙ্গে বেয়াদবি করলে বহু হিরো জিরো হয়ে যায়, ঠিক না বেঠিক? ধরে বলে আবু জেহেলের নাম কিন্তু ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা, সবই ঠিক ছিল, শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে আবুল হাকাম নাম হয়ে গেল আবু জেহেল, মূর্খের বাবা। এখনো পৃথিবীতে প্রত্যেকটা হাজি যায়, আবু জেহেলের বাড়িতে পায়খানা না করে আসে এমন হাজি নাই। তার অপরাধ শুধুমাত্র একটা, সেটা হলো কোরআনের বিরোধিতা করা। ওই আবু জেহেলের মতো কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিরোধিতা করবে, সময়ের ব্যবধানে আল্লাহ তাদেরকে বিদায় করে তাদের বাড়ি, তাদের অফিসকে পায়খানা বানায় দিবে। এমন নজির কি বাংলাদেশে হয়নি? কোরআনের সাথে বেয়াদবি করলে এই হয়। আর সম্পর্ক রাখলে কি হয় আপনারা নিজেরা দেখেছেন। এই দিক তাকান, যে বাংলাদেশের সব থেকে কম দামি একটা ফার্নিচার, যেটা কাঠের জিনিস, সব থেকে কম দাম, তার নাম হলো কাঠের রেহাল, ঠিক না? সোফার সঙ্গে পা লাগলে কেউ চুমো খায় না, খাটের সাথে লাথি লাগলে কেউ চুমো খায় না, কিন্তু কোরআন লেগে থাকার কারণে রেহাল যদি পড়েও যায় মাটিতে, তাহলে সবাই কিন্তু আফসোস করে বুকে তুলে নেয়। কারণ ওই কোরআনের রেহালের দাম বাংলাদেশে কাঠের হিসাবে, সেফটি হিসাবে মাত্র 100 থেকে 200, কিন্তু আল্লাহর কোরআন লেগে থাকার কারণে ওই ছোট্ট রেহালের দাম কোটি টাকার থেকেও বেশি দামি। জোরে বলেন কথা ঠিক না? আপনি যদি কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে পারেন, আপনি হয়তো কোটিপতি, শিল্পপতি কিছুই না, বুকের ভিতরে কোরআনের সম্পর্ক থাকলে এই ওসিলায় আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাত দুটেই মঙ্গল করে দিবেন। বলেন আল্লাহু আকবার। কোরআনের আলোচনা কখনো শেষ হবে? আমরা শেষ করতে পারবো না, তবে চেষ্টা করব। এটা এমন একটি কিতাব, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান
مددا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا কোরআনের আয়াত শেষ হলে কি বলতে হয় বাবা? আল্লাহু আকবার বললে লাভ হয় না লস হয়? আরে বাপজান এসেছেন তো দুইটা নেকি কামের জন্য, তাহলে বসে থাকলে হবে? মাছ মারা লাগবে, যখন মাছ বের হবে ধরা লাগবে, তাছাড়া খালি জাল নিয়ে বাড়িতে গেলে কেমন হয়? একবার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন, হাদিসে এসেছে সুবহানাল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝে যেটুক ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা আল্লাহর নেকি দিয়ে পূরণ করে দেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তে দিবেন না জোরে দিবেন? একটু জোরে দেওয়া লাগবে। তিনটা তাকবীর দিলে আল্লাহর রহমত হয়। আপনারা কি তিনটা তাকবীর মুখ থেকে জবান খুলে দিতে রাজি আছেন তো? আচ্ছা, প্রথম তাকবীর দিবেন যাদের বাড়ি এই মানিক পটল, তারা দেন তো। বাইরের লোকজন দিয়েন না, এই গ্রামের লোক দেন। লিল্লাহি তাকবীর। মানিক পটলের বাহিরে যারা আছেন আশেপাশে তারা দেন লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে দুটা হাত তোলেন তো, সবাই একটু কষ্ট করে হাত তোলেন, একটু হাতটা নাড়ান। দুনিয়ার মুসলিম আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহি তাকবীর। কমাই দাও। মন খারাপ করলেন? আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়লাম এর অর্থ হলো একটা গান। গান গাইলে কি নেকি হবে না গুনাহ হবে? দুটোই হবে। যদি গানের মতো গান হয় সেই গান মসজিদের ভিতরে গাওয়া যায়, তাই না? কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের গান, প্রত্যেকটি গান কোরআনের আয়াতের অর্থ। কবি ফুররুক আহমেদের গান, কাজী নজরুল ইসলামের গান, মরমী শিল্পী আব্দুল আলিমের গান গাইলে নেকি হয়। আর এমন কিছু গান আছে যে গান গাওয়া তো দূরের কথা, পায়খানার ভিতর বললো কিরে ভাই, হ্যাঁ যেই গান পায়খানাতে গাইলেও কিন্তু গুনাহ হবে, ঠিক না? এমন গান আছে না? না, এটা একটু টিপ দিয়ে পেছায় দাও। আছে তো? তার সামনে দাও। যেমন আপনারা দেখেছেন, একটু তুলে দাও। অনেক গান কিন্তু আছে। আপনারা বলেন এরকম খারাপ গান কি বাংলাদেশে নাই? এমন গানও আছে, কিন্তু আমরা ভালো গান গাইতে চাই। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? কোরআনের গান গাইতে তো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন, বসেন। এরা এইভাবেই দেওয়া লাগবে, এইভাবে একটু জিজ্ঞেস করেন। যা করছো করছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। তাহলে এই আয়াতের অর্থ একটা গান। আমার সাথে বলেন সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। না পারলেও গুনগুন করবেন, তাও নাকি পাবেন। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই মেনে নিবে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো,
অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সুবহানাল্লাহ বলেন। চলেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা পড়েছি। এই আয়াতটা অনেক কমন একটা আয়াত, এখান থেকেই কথা বলবো। যদি আল্লাহ আমাকে দয়া করেন আর আপনাদের মতো ইমানদাররা একটু দোয়া করেন, থাকবেন তো ইনশাআল্লাহ। পরেন আমাকে একটু লাইনে উঠায় দেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জায়েতে কারিমা আমি পড়লাম আর আপনারা শুনলেন, অর্থ কি? খুব বাংলা দিয়ে ক্লিয়ার বুঝবেন, তাছাড়া কিন্তু ওয়াজ বুঝতে পারবেন। আল্লাহ বলতেছেন, শোনো বান্দা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ যাদেরকে, তারা তো ওই সকল ব্যক্তি যাদেরকে আমি আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দান করলে, যাদেরকে আমি আল্লাহ শক্তি দিলে তারা কাজ করবে আকামুস সালাহ, শক্তি পাওয়ার পরে তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, আমারু বিল মারুফ, সৎ কাজ আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় থেকে বাধা দিবে। তাহলে বলেন তো, আল্লাহ ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ শক্তি দান করলে কাজ করবে চারটি, নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, সৎ কাজ আদেশ দিবে, অন্যায় বাধা দিবে। এই যে আল্লাহ বললেন যে আমি তাদেরকে শক্তি দান করলে, এবার আপনারা বলেন তো এই শক্তি মানে কি? গায়ের শক্তি? তাহলে আল্লাহ বললেন যে আমি তাদেরকে শক্তি দিলে, সামর্থ্য দিলে। এই সামর্থ্য মানে কি, শক্তি মানে কি? মুফাসসিররা তাফসীরের ভিতরে বলেছেন, ইবনে কাসির, ফিজরালিল কোরআন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, সমস্ত তাফসীরের বক্তব্য, এই শক্তি মানে হলো মানে গায়ের শক্তি নয়, টাকার শক্তি নয়, এই শক্তি হলো রাষ্ট্র শক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। রাষ্ট্র শক্তি ছাড়া কখনো নামাজ কায়েম সম্ভব কেমনে? আমি আব্দুল বারী রশিদি যদি আজকে ওয়াজ করে এই গ্রামে থাকতে চাই, আপনারা জায়গা দিবেন না? আছে এই গ্রামে, তোমার থাকার বাড়ি আছে না? আছে। তাহলে আমি যদি এই গ্রামে থেকে বলি যে আমি থাকবো, সকালবেলা এই মরিচতলা বাজারে নামাজ পড়বো ফজরে, যেই সমস্ত যুবকেরা ফজরের নামাজ জামাতে পড়বে না তাদেরকে ধরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যমুনা নদীর ভিতরে তাদেরকে মানে সকাল 8টায় তাদেরকে ফালাই দেব। এই কথা যদি আমি নদীতে ফালাই দেওয়ার ঘোষণা দিই, সকালবেলা বেনামাজিরা তাদেরকে আমি কি ফালাবো? সমস্ত বেনামাজি একজোট হয়ে রাতের বেলা আমাকে যমুনাতে ফালানোর সম্ভাবনা আছে, ঠিক না? তাহলে আমি আব্দুল বারী রশিদের সর্বোচ্চ অনুরোধ করতে পারবো, ভাই জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়েন। আমি করতে পারবো অনুরোধ, কিন্তু আল্লাহ বলছে না, অনুরোধ না, আদেশ করতে হবে। তা মরু না, আমরের থেকে আমর, অনুরোধ আর আদেশ কিন্তু এক না, এটা হচ্ছে হাত পা ধরা। কিন্তু আল্লাহ বলছে না, আদেশ করা লাগবে। তাহলে আমি বক্তা ফেল। কোন পিসাব কোনোদিন বলতে পারবে না যে নামাজ পড়তেই হবে। যদি চাও বাঁচতে, চলো যাও গাছতে। কিন্তু মানুষ যাইতো, যে মারামারি শুরু হয়েছে ভয়, এখন তাও যাচ্ছে না মানুষ। তাহলে তাবলিগের ভাইরা কিন্তু মসজিদে বলে, ভাইরা নামাজের পরে দিনের আলোচনা হবে, বসবেন, সবার বহুত ফায়দা হবে। অনুরোধ করতে পারে, আদেশ করার ক্ষমতা তাবলিগের ভাইরাও রাখে না। একমাত্র আদেশ করার ক্ষমতা রাখতে পারে বাংলাদেশে কোনো পীর নয়, কোনো বক্তা নয়, ডক্টর ইউনূস সাহেব যদি ঘোষণা দেন, আমি বাংলাদেশে যে কয়
কয়েকদিন রয়েছে উপদেষ্টা আমার আফামা খালিদ হোসেনের মাধ্যমে, ধর্ম উপদেষ্টার মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত যুবকেরা নামাজ পড়বে না, ফরজ হয়েছে, তাদেরকে 3 মাসের জেল, নগদে 2000 টাকা জরিমানা হবে। এই ঘোষণা দিয়ে যদি আগামীকাল প্রজ্ঞাপন জারি করে, মরিচতলা এবং মানিক পটলের যে যুবক শীতের শুরু থেকে মসজিদে ফজরে যায়নি, ওই যুবক খালি যাবে না, মুয়াজ্জিনকে ডেকে তুলে নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না? এর নাম হলো রাষ্ট্র ক্ষমতা। ভাই ক্লিয়ার বুঝেন, মনটা ভালো করে বুঝেন, তাহলে আজ বুঝতে পারবেন। আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমার তবির চাচা যে একটা উদাহরণ দিয়েছে, এক উদাহরণে আমার মেলা কিছু জ্ঞান খুলে গেছে। কথা তো তাই, পুকুর তো এভাবে বেঁচে কেনে তো বাংলাদেশ থেকে আমরা যাবো না, আমি কিন্তু বুঝতে পারছি। তাহলে আপনাদের আরেকটা উদাহরণ দিলে আপনারা আমার ওয়াজও বুঝতে পারবেন। এক লোকের একটা সাইকেল ছিল, আপনাদেরকে আছে সাইকেল? এখনো আছে। এক লোকের একটা সাইকেল ছিল, দাদা ব্যবহার করে বাপেক দিছে, বাবা ব্যবহার করে তাক দিছে। তাহলে ওই সাইকেলের বয়স কত? সেই সাইকেল মাঝে মাঝে নষ্ট হয়। ওই সাইকেল খেলে নিয়ে একদিন গেছে ওই আপনাদের বড় বিলে যায় মাওলানা শফি হুজুরের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য চৈত মাসের রোদের দিন সাইকেলটা মসজিদের পিছনে রেখে নামাজে ঢুকছে। ভাই চৈত মাসের রোদ এসে এমন ভাবে সাইকেলে রাখছে, বের হয়ে দেখে যে দুইটার ভিতরে একটা চাকায় শেষ, ঠেলে নিয়ে চলে গেছে গোসাইবাড়ি 7 মাথা মরে গিয়ে দেখে যায় সাইকেলের গ্যারেজ আলা ঠিক করে যেটা মেকার, তাকে বলছে ভাই দেখো তো কোথায় কি হয়েছে। মেকার হাসতেছে আর বলতেছে আপনাকে আর কতদিন বোঝাবো, এই সাইকেল আর চলবে না। সাইকেল যদি ভালো করে চালাবার চান, আপনাকে অনুরোধ করতেছি ভাই, আপনি টায়ারটা টিউবটা পরিবর্তন করেন, এই টিউব খালি লিক হতেই আছে, এটা চেঞ্জ করেন। কেন কয় না, চেঞ্জ না করলে আবার কিন্তু ফুটা হবে। আপনি 200 থেকে 300 টাকা খরচ করলে নতুন টিউব হবে, 6 মাসের ভিতরে লিক কিন্তু হবে না। 2 দিন আগে সেরে দিচ্ছে, আবার কিন্তু লিক হলো। লোকটা রাগ করে বলে তো এই জন্যই তোমার কাছে আমি আসবার চাইনি। তুমি এক লিক সেরে দিলে যদি 20 টাকা নেওয়া লাগে নেও, তুমি আমাকে এটা চেঞ্জ করার বুদ্ধি দেন। এটা আমার দাদার আমলের সাইকেল, আমার দাদা ব্যবহার করছে, তারা কম বুঝে নাই। আমার বাপ ব্যবহার করছে, তার স্মৃতি আমি নষ্ট করব না। তোমার 20 টাকা তোমার লাগে তুমি না, কিন্তু আমি টিউব পরিবর্তন করব না, আমার এই জুসা হয়। লোকটা ভালো বুদ্ধি দিছে, শুনে নে আবার ঠিক করে দিছে। আল্লাহর কি রহমত, এটা নিয়ে 2-3 দিন না হাসতে হঠাৎ করে তখন জোরে চাপ মারছে, আবার চলন্ত রাস্তার ভিতর থেকে আবার ঠেলে নিয়ে যা বলতেছে কি ঠিক করে দিলে ভাই? রবিবারে ঠিক করলে আজকে বুধবার। ওই বুদ্ধি তো দিয়েছিলাম রবিবারে, যে ভাই আর ওগুলা পুরাতন চিন্তা করে থাকেন, এবার নতুন চিন্তা করেন, টিউবটা পরিবর্তন করেন। এই জন্যই তো তোমার কাছে আসবে চাই না, বারে তুমি আরো 20 টাকা লাও, কিন্তু পরিবর্তনের কথা বলো না। দাদার আমলের পরিবর্তন বাপ করেনি, বাপেরটা আমিও করব না, তুমি টাকা নাও। এবার বলতেছে 2 জায়গায় হাওয়া বের হচ্ছে, সাইকেলের টিউবটা নিয়ে যখন সারের ভিতরে পানি দিয়ে দিছে, 4 জায়গার থেকে হাওয়া বের হচ্ছে। কয় মুরব্বী দেখেন ভাই, টাকা আমার, আমি ভালো বুদ্ধি দিচ্ছি, এগুলো ঘুষে ইয়াতে ঘুষা লাগে, আমার মেলা কষ্ট হবে ভাই। অতএব আপনি 80 টাকা 20 টাকা করলে 80, আর আমার মজুরি 20, 100 টাকা না দিয়ে আপনি 200 টাকা দিয়ে একটা টিউব কিনেন। তুমি টাকাই নাও, পরিবর্তন করতেছে না, যা হয়। তা আমি আব্দুল বারী রশিদের আলোচনা হলো টিউবের মতো টিউব। আমি আপনাকে 20 টাকা দিয়ে টিউব দিলাম, আমাকে এখানে ওয়াজ করে টাকা দিবে, আমি আপনাদের লিক সারিয়ে দিব, সর্বোচ্চ 3 দিন চলবে এটা। তারপরে আবার বেনামাজি চোর ডাকাত 3 দিন পরে কিন্তু আমার অশেষ টিউব কিন্তু আবার বাতাস চলে যাবে। আমার শ্বশুর মাওলানা বদরুল রশিদ সাহেবের লোক বেশি, চাহিদা বেশি, ডিমান্ড বেশি, তার পটি দিলে পারে পটির বাতাস থাকবে সর্বোচ্চ মাসখানে, তারপরে আবার ওই আমির হামজা এসেছিল মবুয়াখালী, পটি দিয়ে গেছে আপনাদের নভেম্বরের 17 তারিখে না 13 তারিখে। ওই পটি বড় বক্তা, বিশাল অবস্থান, তার পটি চলছে সর্বোচ্চ 3 মাস। তারপর আবার চোর বেনামাজি বেপর্দা। তা আপনাদের বলবো, এই সাইকেলের টিউব বারবার পরিবর্তন না করে, এগুলা জরিমানা না দেয়, আপনারা একটা নতুন টিউব কিনেন, পটি বাদ দেন। তাহলে আপনাদের বলতেছি অন্তত 5 বছর আর কোনো পটির চিন্তা করা লাগবে না। জোরে বলেন কথা ঠিক না?
তো এইবার একটা সুযোগ এসেছে, আমরা যদি আল্লাহ কবুল করে আমরা আর পটি দিব না, নতুন টিউব অথবা সাইকেল বাদ দিয়ে একটা হোন্ডা কিনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা কিনতে রাজি আছেন তো? সেটা কিন্তু একদিনে কেনা লাগবে, আপনার 1 ঘন্টার মধ্যে কিন্তু কাম বানা লাগবে। আবার যদি সে পটি মারেন তাহলে কিন্তু সামনের বারে এসে আপনাদের ওয়াজ করা বাদ দিয়ে কিন্তু পিটন শুরু করবো কিন্তু। এজন্য সামনে যদি আল্লাহ কবুল করে আমরা পটি না, আমরা একটা নতুন সমাজ বিনির্মাণ করতে চাই। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর কসম শান্তি আসবে না। 53 বছর শান্তি আসেনি, ওই সংবিধান দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে তখন মানুষের তৈরি করা মতবাদ যমুনা নদীতে ফালাই দিয়ে কোরআনের সমাজ বিনির্মাণ হবে যখন। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইরা বলেন তো, কোন দেশের সংবিধান যদি আল্লাহর কোরআন হয়, আর কোন দেশের নামাজ যদি বাধ্যতামূলক হয়, যাকাত যদি কারেন্ট বিলের মতো হিসাব করে ধনীদের দেওয়া লাগে, ওসর দেওয়া লাগে, সৎ কাজ নিজে নেতা করে জনগণকেও করতে বলে, অন্যায় নেতা করে না জনগণও করে না, বলেন তো তাহলে দেশটা ভালো হবে না খারাপ হবে? আপনারা বলতেছেন ভালো হবে, কিন্তু আপনারা দেখেননি। কিন্তু আপনাদের দয়া আমাকে এই 2 চোখ দিয়ে আল্লাহ আমাকে দেখাচ্ছে। কোরআনের আইন নাই, সেজন্য বাংলাদেশে চোর ডাকাতের অভাব নাই। ডাকাতকে গেছে তাই গেছিল, কিন্তু আবার কিন্তু গোদাচ্ছে। আজকে পত্রিকা দেখলাম আপনাদের বাড়ির কাছে ভাই জামালপুর, জামালপুরে এক দলের নেতা, এখনো দল হয়নি, সেই দলের নেতা এক লোকের বাড়ি থেকে গরু চুরি করে মানুষে খিলেছে। তাহলে ক্ষমতা পালেই না গরু চুরি হচ্ছে, তাহলে আসলে কি হবে? আপনাদের আমি বলতেছি বিশ্বাস করেন, আমি গত বছর ইন্ডিয়াতে গিয়েছিলাম, ভারতে আমি দার্জিলিং গিয়েছি, ভারতে আমি কলকাতায় গিয়েছি, ভারতে আমি শিলিগুড়িতে গিয়েছি। একটা মেয়ের বুকে কাপড় নাই, এর একমাত্র কারণ হলো কোরআনের আইন নাই, বুকে কাপড় নাই। আর আমার এই 2 চোখ সাক্ষী আপনাদের, আমি মক্কায় গেছি একাধিকবার, মদিনা, জেদ্দা, তায়েফ, কুয়েতে গিয়েছি, ওমানে গিয়েছি। কোন জায়গায় আমি গিয়ে কোনো বেপরদা নারীকে দেখিনি। শুধুমাত্র একমাত্র কারণ হলো যে দেশে কোরআন নাই সে দেশে আইন নাই, ভালো নাই। যে দেশে কোরআনের সমাজ রয়েছে সে দেশে এমনিতেই জনগণ ভালো হয়। এর নাম হলো কোরআনের পাওয়ার, দি সাইন্টিফিক মিরাকলস ইন দা হলি কোরআন। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো। ইসলামী সমাজ কায়েম হলে কেমন হবে বাংলাদেশ, আপনারা খালি স্বপ্নে দেখবেন, আমার ওয়াজ খালি মিলাবেন যে ওইটা ওখানে হচ্ছিল আর এটা যদি এটি হয় তাহলে এটিও হবে ইনশাল্লাহ। বাহিরের ভাইরা ভিতরে আসেন ভাই, লোক কিন্তু আসে, কিন্তু লোকজন কি মনে করে আসতেছে না জানেন? লোকজন ভাবতেছে দেখি শীতের দিন হুজুর যদি ওয়াজ 60 বার পারে, 60 বার পারলে ঢুকবো, তাছাড়া ঢুকবো না। 60 বার পারলে নিয়তি খারাপ, এজন্য 60 কি ভালো নিয়ত করে আসেন, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আমার বন্ধুগণ, কোন দেশের সংবিধান যদি আল্লাহর ডাইরেক্ট কোরআন হয়, কোন দেশের নেতা শাসক আর জনগণের ভিতরে থাকে যদি পুরোটাই আল্লাহর ভয়, তাহলে দেশটার অবস্থা কেমন হয় বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা খলিফার নাম বলবো, একটা শাসকের নাম বলবো, যে লোকটাকে আপনারা সকলেই কিন্তু চিনেন জানেন। উনি হলেন আল্লাহর নবীর অনেক বড় কিন্তু একজন সাহাবী। নবীর 10 জন সাহাবীকে আরবিতে বলা হয় কিন্তু আশারায়ে মুবাশশারা, সেরা 10 জনকে আরবিতে বলা হয় আশারায়ে মুবাশশারা। এই 10 জনের ভিতরে নবীর শ্রেষ্ঠ 4 জনকে বলা হয় কিন্তু খোলাফায়ে রাশিদিন। এই 4 জনের ভিতরে আল্লাহর নবীর জান্নাতি 2 নম্বর সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা কি হযরত ওমরের নাম শুনেননি? হযরত ওমর জান্নাতের সাহাবীদের ভিতরে সিরিয়ালে কত নম্বর সাহাবী ভাই? 2 নম্বর। আপনারা জানেন না এটা? শুক্রবারের দিন ইমাম সাহেব নামাজের খুতবার ভিতরে কিন্তু বলে, দেখেন আপনারা গুনেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর 1 নম্বর, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহিল উমার, ওয়া আসতাকুহুম হায়াআন উসমান, ওয়া আকদাহুম আলী। আল্লাহর নবী
নবীর জান্নাতি দ্বিতীয় নম্বর সাহাবীর নাম হলো হযরত ওমর। সে হযরত ওমর কিন্তু নবীর পরে আবু বকরের পরে হযরত ওমর যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, খলিফা ছিলেন, বেশি দিন কিন্তু লাগে নাই রাষ্ট্র পরিবর্তন করতে, শুধুমাত্র 10 বছর খলিফা ছিলেন। এই 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, বরং আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে পুরো পৃথিবীর অর্ধ জাহানের শাসক করেছে। 10 বছরের ভিতরে অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন ওমর। বাংলাদেশের মতো 96টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন টুপিওয়ালা হুজুর ওমর। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, বাংলাদেশে যারা বলে যে হুজুরের নাই গতি তারা করে ইমামতি, এদের যে ক্ষমতা হবে না, খালি ওয়াজ মসজিদ মাদ্রাসা এইটুক হবে, তারা কি ঠিক কয়? এই টুপিওয়ালা হযরত ওমর যদি অর্ধ পৃথিবী চালাবার পারে, তাহলে আমাকে বাংলাদেশ টুপিওয়ালারা চালাবার পারবে না? পারবে না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এতদিন পর্যন্ত মানুষ বিশ্বাস করেনি, কিন্তু এখন কিন্তু মানুষ বিশ্বাস করছে। এখন কিন্তু রিক্সা ভ্যানে উঠলে হুজুর বহু দেখছি, এবার একবার টুপিওয়ালা কেন দুমো যা হয় হোক, এ কথা কিন্তু হচ্ছে। বাইরে আমরা ঘুরি তো, এতদিন পর্যন্ত মানুষ বলতো যে হুজুরের নাই গতি সে করবে ইমামতি। সামনে স্লোগান হলো যে হুজুরের আছে গতি সে করবে ইমামতি, তারাই হবে বাংলাদেশের রাষ্ট্রপতি ইনশাআল্লাহ। বলেন কথা ঠিক? আমিরুল মুমিনিন ওমর মাত্র 10 বছরের ভিতরে কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হলেন। একদিন রাতের বেলা হযরত ওমর চোখ বন্ধ করে একটু গবেষণা করে চিন্তা করে বলতেছে, দেখি তো আমি ওমরের অর্ধ পৃথিবীর খলিফার পাশে আরো তো অর্ধ পৃথিবী নাকি। এই চিন্তা করে হযরত ওমর যখন চোখটা বন্ধ করেছে, বন্ধ করার পর হযরত ওমর দেখতে পায় এখনো 2টা রাষ্ট্র আছে। ডাইরেক্ট আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, খারাপ কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে 2টা রাষ্ট্র। এই 2টা রাষ্ট্রের একটা দেশের নাম হলো রোম দেশ। বলেন কি দেশ? একটা দেশের নাম কিন্তু রোম, আরেকটা দেশের নাম হলো পারস্য। রোমের প্রেসিডেন্টের নাম ছিল কিন্তু কায়সার। কায়সার ছিল মারাত্মক খারাপ একজন খ্রিস্টান, সবাই কিন্তু তার নাম জানে খ্রিস্টান খলিফা কায়সার। এই কায়সার কিন্তু খ্রিস্টান ছিল, আর পারস্যের লোকজন কিন্তু মূর্তি পূজা করত, আগুনের পূজা করতেন। আমিরুল মুমিনিন ওমর তখন খ্রিস্টান খারাপ কায়সারকে চিঠি লিখছে আরবি দিয়ে। হযরত ওমর চিঠি লিখে কায়সারকে বলতেছে, কায়সার ভাই তুমি খ্রিস্টান, আমি মুসলমান, তোমার সঙ্গে আমার কোনো মারামারি নাই, কিন্তু তোমাকে আমি অনুরোধ করব, তুমি শোনো ভাই, তুমি যদি ওই দেশের ক্ষমতায় থাকতে চাও, আমি ওমর কিন্তু তোমাকে বাধা দেব না, তুমি থাকবে। কিন্তু এখন সংস্কার শুরু হয়ে গেছে, সারা পৃথিবী মুসলমানদের জয় শুরু হয়ে গেছে। এখন ওই দেশে থাকতে হলে তোমাকে 2টা শর্ত মেনেই থাকতে হবে। 1 নম্বর শর্ত হলো খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে তোমাকে কিন্তু মুসলমান হিসাবে ক্ষমতায় থাকতে হবে। আর 2 নম্বর হলো তোমাকে কিন্তু মুসলমান হতে হবে, খ্রিস্টান ধর্ম আর থাকা যাবে না। তুমি মুসলমান হও, কোরআন দিয়ে রাষ্ট্র চলো। আমি ওমর বলতেছি তুমি থাকো, আমি তোমাকে সময় দিলাম, মনে করেন একটা সময় দিয়েছে মাত্র 15 দিন, এর ভিতরে তুমি মুসলমান হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, আমি ওমরের কোনো সমস্যা নাই। তুমি থাকো, তবে তুমি মুসলমান হয়ে রাষ্ট্র চালান লাগবে কোরআন দিয়ে। আমি তোমাকে সময় দিলাম 15 দিন, মনে করেন। আমরা কিন্তু তাই দিয়েছিলাম। জোরে বলেন কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদের নাম আপনারা শুনেননি? শহীদ মুগ্ধার নাম শুনেননি? আচ্ছা, তারা কি বলেছিল যে আমাদের এমপি বানান লাগবে, তাই করছিল? পয়লা মন্ত্রী হবার চাইছিল। তারা চাইছিল যে আমাদেরকে তোমরা চাকরিতে সুযোগ দাও, মেধার জোরে চাকরি হবে। এ বাহিরে যারা কথা বলে মেয়েরা, এই বাবা, এ বাহিরেরা, এ ছেলে ছেলে যুবক, এই দিক দেখো তো ভাই কারা কথা বলে, দেখো তো ভাই, এই ডানে করা কথা বলে না, মহিলা একদম বন্ধ করে দেন। সব মাদ্রাসার ছাত্র এখানে আসবে, ওখানে কেন? এখানে শিখবে তারা। এদিক তাকান,
শহীদ আবু সাইদের কিন্তু চাইছিল কি অধিকার চাইছিল যে সবাই মেধার জোরে চাকরি হোক, কিন্তু তা কি হলো, চাইল কিন্তু অধিকার হয়ে গেল রাজাকার। আল্লাহ বানালো সরকার আর বিদায় নিল স্বৈরাচার। আর তার কিছু ভক্ত করতেছে হাহাকার, হাহাকার করতেছে না। কোরআনের মাহফিল আমরা হক কথা বললে তারাই উঠে যায়, না রাজনীতির রস করতেছে, এগুলো শুনে লাভ আছে? রাজনীতির রস শুনতে যদি তোমার কষ্ট হয়, এই মানিক পটল দাখিল মাদ্রাসা পুরো বগুড়ার ভিতরে দাখিল মাদ্রাসা পর্যায়ে এত ছাত্র কোন মাদ্রাসা নাই, অথচ ছাত্র নাই, কমিটি নাই, চোর ডাকাত দিয়ে ভরপুর। সেখানে বড় বড় বিল্ডিং পায়, কম্পিউটার পায়, এই মাদ্রাসায় কেন নাই? এই মাদ্রাসা আসার জন্য কেন রাস্তা নাই? তোমরা জুলুম করেছো, আর এখন শুনলে পারে খারাপ লাগে। খারাপ লাগলে পারে তওবা করে ভালো হও, কিন্তু খারাপের প্রতিবাদ করে যদি আবার সেই স্লোগান দাও, তাহলে এবার সেনাবাহিনীর পিটন হবে। জোরে বলেন কথা ঠিক? দেখেন না আপনারা 5 তারিখের পরে গোপালগঞ্জের কিছু যুবকেরা কি আবেগ, আপাকে খুশি করার জন্য ভিডিও কলে মিছিল করতেছে। আপা আমরা আছি, মিছিল করছে বাবা। সেনাবাহিনী তো এখন দেশ চালাচ্ছে, কিন্তু সেনাবাহিনী, পুলিশ তো না আছে, 2 প্যাকেট বেনসন দিলেন, কাম ক্লিয়ার হলো। তাই সেনাবাহিনীর পিটন কিন্তু হাঁটু থেকে মাথা পর্যন্ত এমন পিটন দিছে। গোপালগঞ্জ থেকে ফরিদপুর থেকে ওই মিছিলের পরে কয়েকদিন ঢাকায় তারা গেছে, প্রত্যেকটা ঢাকার গাড়ি নিয়ম করেছিল গোপালগঞ্জ থেকে যারা ঢাকায় যাবে বসে গেলে পরে ভাড়া হলো 300, আর দাঁড়ায় গেলে ভাড়া হলো 1000। বসে গেলে 300, দাঁড়ায় গেলে 1000। যারা পাছায় পিটন খাচ্ছে তারা কিন্তু বসবার পারছে না, মানে একবারে জ্বলিয়া যাচ্ছে, খালি কষিয়ে দিছে, বুঝেন না? বসতে পারে খাড়াই থেকে শান্তি পায়, যেন ভাড়া 1000 দে, আর বসে গেলে পারে তারা 300 দে। তারা ভালো মানুষ। মন খারাপ করলেন? আমিরুল মুমিনিন ওমর তখন রোমের প্রেসিডেন্ট কায়সারকে চিঠি দিয়ে বলতেছে, ভাই তুমি মুসলমান হও। রোমের প্রেসিডেন্ট কায়সার কিন্তু প্রথমে বিশ্বাস করেনি, কোনো গুরুত্ব দেয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে, ওমর রে তোমার এত বড় সাহস, তোমাদের টুপি আলাদারে কে দিয়েছে? আমি কায়সার হলাম পৃথিবীর পূর্ণতম পরাশক্তি বর্তমান, আমাকে তুমি মুসলমান হওয়ার আলটিমেটাম দিয়েছো, সাহস তো কম না। আমি কায়সার খ্রিস্টানদের পক্ষ থেকে তুমি ওমরকে সময় দিলাম মাত্র 7 দিন। এই 7 দিনের ভিতরে তুমি ওমর সহ সকল মুসলমান যদি তোমরা খ্রিস্টান না হও, আর কোরআন বাদ দিয়ে যদি আমাদের ধর্ম বাইবেল না পড়া শুরু করো, 7 দিন পর হয় তুমি ওমর থাকবে, না হলে খ্রিস্টানরা মাঠে থাকবে। 7 দিন পর খেলা হবে, মুসলমানরা থাকে না, খ্রিস্টানরা থাকবে। ওই যে তখন থেকে আহ্বান শুরু হয়ে গেল, খেলা হবে। এখন দেখার দরকার, খেলা তো হবে, থাকে কে আর যায় কে। হযরত ওমর তখন এদিক তাকানা, হযরত ওমর তখন ওই সিদ্দিকানা নিয়ে সাহাবীদের, আপনাদের মতো নবীর সাহাবারা নামাজ পড়তেছে, নামাজের পর বলতেছেন তাদের কলিল, আপনারা সবাই একটা নামাজের পরে বসেন। রোমের প্রেসিডেন্ট কায়সার আমাদের খ্রিস্টান হওয়ার জন্য চিঠি দিছে, আপনারা এখন বলেন তো আপনারা কি খ্রিস্টান হবেন? ওনাদের বলতেছে সাহাবীদের, নাকি আপনারা ওনাদের মুসলমান বানাবেন? প্রত্যেকটা সাহাবী বলে, আমিরুল মুমিনিন বলেন কি, এই কোরআনের জন্য নবী 3 বছর জেল খাটছে, বিবি সহ, মা আম্মাজান খাদিজা সহ 3 বছর শিবাবি তালিবা নবী জেল খেটেছে, তাইফে রক্ত দিয়েছে, ওহুদে দাম ভাঙছে। আমরা খ্রিস্টান হওয়ার জন্য আমরা যদি জীবনও দেই, দেব, একজন মুসলমান বেঁচে থাকতে আমরা খ্রিস্টান হব না, বরং তাদেরকে মুসলমান বানায় সর্বোপরি বলেন আল্লাহু আকবার। এরা কিন্তু এমনি আল্লাহু আকবার বললেন, বুঝে বলেননি। কারণ হলো তখন মুসলমানরা কিন্তু যতই বেশি মানে অন্য বড় রাষ্ট্র হোক, কিন্তু তাদের ক্ষমতা কিন্তু ছিল কম, আর খ্রিস্টানরা কিন্তু ছিল বিশাল পাওয়ারে। যেমন আমাদের বাংলাদেশের মুসলমান কিন্তু যতই বেশি হোক, খ্রিস্টানদের সাথে আমরা কিন্তু পারতেছি না, কারণ ওদের শক্তি কিন্তু বেশি। ভারতের সঙ্গে আমরা পারতেছি না, কারণ ওরা কিন্তু সকল দিক থেকে আমাদের থেকে আগানো আছে, সেজন্যই কিন্তু আমরা ওদের সাথে পারতেছি না। কিন্তু আমার আল্লাহর ওয়াদা হলো, তোমাদের কোনো টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, যদি তোমরা শুধুমাত্র ঈমান এনে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে থাকো, তোমাদের বিজয়ী করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।
তোমরা খালি মাঠে আসো, তোমাদের বিজয় করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আচ্ছা, আল্লাহর রহমত কি নাই? আব্রাহার বাচ্চা যখন কাবা ঘর ভাঙতে গেল, আপনারা সূরা ফিল পড়ে দেখেন। আব্রাহার বাচ্চা যে জায়গায় আল্লাহ তাকে শেষ করে দিয়েছিল, আমি নিজের চোখে দিয়ে ওই জায়গা দেখে এসেছি মক্কায়। আপনাদের জন্য দোয়া করি, আজকের মোনাজাতে যারা থাকবে আল্লাহ যেন আপনাদের মক্কায় দেখার সুযোগ করে বলেন আমিন। আব্রাহার বাচ্চার প্রতি যেখানে গজবের পাথর নাজিল হয়েছিল পাখিরা, ওই জায়গায় গেলে এখনো কিন্তু সৌদি আরবের গাড়ির ড্রাইভাররা ওই জায়গায় গেলে জোরে চালায়। আমি ড্রাইভারকে বললাম, ভাই কারণ কি, কোনো সমস্যা? নোয়াখালীর ড্রাইভার কয়, হুজুর সৌদি আরবের লোকেরা এই জায়গায় আইলে পারে ভয়ে জোরে দেয়, কারণ তাদের বিশ্বাস যে আল্লাহ যদি বেঈমানের পুতুর রাগ করে এখনো যদি একটা পাথর ফালাই দেয়, ওই ভয়ে আমরা তাড়াতাড়ি যাই, বাবা তাড়াতাড়ি গেলেই বেঁচে যাই। আমি নিজে দেখে সেই জায়গা কিন্তু এখনো আছে। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিবকে এসে বলতেছে আব্রাহার বাচ্চার লোকজন, এই বুড়া এই মুহূর্তে চলে যা, কাবা ঘর আমরা ভাঙবো। তখন নবীর দাদা বলতেছে, না বাবা, ঘর ভাঙবো না, একের বুড়ো খবর করে দেব। তখন মুরব্বী মানুষ মায়ের ভাই কি করবে, তাই তার পারবে না। সে বলতেছে, বাবা আমার দায়িত্ব ছিল ঘর দেখে, আমার যা যা ছিল বাটি থালা বাসন সব কম্বল নিয়ে গেলাম। ঘরের মালিকের যদি মনে হয় ঘর রক্ষা করবে, নাহলে ভাঙবি, আমার কি, আমি চাকরি করতাম, আমার তো আর জীবন দেওয়া সম্ভব না। যখন চলে গেল আল্লাহ, তখন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তর থেকে খবর জানেন। আল্লাহ বলতেছে, জিবরাইল আমার যতগুলো বাহিনী আছে এই বাহিনীর ভিতরে সব থেকে দুর্বল বাহিনী কোনটা? সবচেয়ে দুর্বল মানে আমার অনেকগুলো সেনাবাহিনী আছে, এই মাদ্রাসা অনেকগুলো ক্লাস নাই, তার ভিতরে দুর্বল ছোট ক্লাসের নাম হলো 1। তো ফেরেশতা জিবরাইল করছে, আল্লাহ আপনার 1 ক্লাসের সেনাবাহিনীর নাম হলো আবাবিল পক্ষী। বুঝেন নাই? আল্লাহ তখন বলতেছে, আমি জালেমকে এমন ভাবে সাইজ করব, ওই জালেমের চেয়ে সব থেকে বড় ক্ষমতার আমি আল্লাহর সব থেকে ছোট ক্ষমতা পাঠাই দিব, যেন কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকে। সেজন্য আল্লাহ তাআলা ডাকতে বলতেছে, কতগুলো হাতি এনেছে, কয়টা তুমি গুনো তো। জিবরাইল গুনে গুনে দেখে যে কয়টা হাতি এসেছে সেই কয়টা আবাবিল পাখিকে আমার আল্লাহ ডাকতে বলেন, আবাবিল তোমরা জান্নাত থেকে কিন্তু উড়ে উড়ে চলে যাবে, আর যাওয়ার সময় জান্নাত থেকে ছোট্ট ছোট্ট একটা করে পাথর কিন্তু তোমরা নিয়ে যাবে। ওই পাথর নিয়ে গিয়ে বেঈমান আব্রাহার বাচ্চা যেখানে যেখানে হাতি নিয়ে এসেছে, হাতির মাথার উপরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছাড়বে। বলেন তো পাখি এইটুক দেখতে চুরুর চুরুর করে উড়ে, ওই পাখির মুখ কত বড়, ঠোঁট তাহলে কত বড়, ওই ঠোঁটের ভিতরে এটেছে ভাতের মতো, ধানের মতো কিন্তু ছোট পাথর। ওই পাথর যদি মারে, ওই পাথর পিঁপড়ার উপরে পড়লে কিন্তু পিঁপড়ে মরার কথা না, কিন্তু কোরআন তাফসীর পড়ে দেখেন সূরা ফিলের ভিতরে এসেছে আবাবিল পাখির পাথর যেখানে হাতির উপর পড়েছে, শুধু এই হাতি নয় বরং হাতি সহ মামুচ্চ সেনাবাহিনী সহ যেখানে পড়েছে সেখানে মাটির সঙ্গে একেবারে মিশে চলে গেছে। তার মানে আল্লাহ বলছিল পাখি খালি পাথর ছাড়বে, আর ফেরেশতাদের বলছিল তোমরা একটা করে ফেরেশতা রেডি থাকো, ওরা ছাড়বে পাথর, ওটা ধরে নেয়া বেঈমান জালেমে খালি ঠাসা মারবে একটা করে। ঠাসা কিন্তু পাথর মারেনি, ঠাসা মারছে ফেরেশতারা, কিন্তু ওদেরকে দেখা যায়নি। এজন্যই কিয়ামত পর্যন্ত অপমান হাতি শেষ করছিল পাখি দিয়ে। এই জালেম যদি ফ্যাসিস্ট যদি বিদায় নিত বিএনপির মাধ্যমে, তাহলে এমন কিছু হতো না, দল দল এমন হয়। কিন্তু আল্লাহ তাদেরকে আবাবিল পাখি ছোট ছোট বাচ্চাদেরকে ঠিক করে রেখেছিল। এই মাদ্রাসার বাচ্চা, হাই স্কুলের বাচ্চারা, বগুড়াতে আমরা নিজেরাই দেখেছি ভাইজান, স্কুলের বাচ্চারা কিন্তু জীবন দিয়েছে। আমরা বগুড়ার রাজপথে আলহামদুলিল্লাহকে সাক্ষী রেখে বলছি, বগুড়ার আলেম ওলামা সবাই মিলে সেদিন আমরা ছিলাম। 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেই দিনও মনে হয়নি যে কিছু হবে, কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখি ছাত্রদের মাধ্যমে কিন্তু জালেমকে বিদায় করলেন, এই মনে করে জালেম এখনো আল্লাহর রহমত কিন্তু আছে। জোরে বলেন কথা ঠিক না রে? ঠিক। তোমরা খ্রিস্টান বানাবার চাও, তাহলে আল্লাহর রাস্তে তোমাদেরকে জিহাদে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবী হযরত ওমরের নেতৃত্বে যখন জিহাদে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহর ওয়াদা মূল্য কোনো সমস্যা নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা কিন্তু মরেনি। সত্যি বলতেছে ভাইজান, আমি এখানে আসার সময় কিন্তু মানিক পটল গ্রাম লেগে সার্চ দিলাম। ওই মানিক পটল গ্রাম কিন্তু আপনাদের মানচিত্রের
ভিতরে, গুগলের ভিতরে কিন্তু ধরে না। আসার সময় রাস্তা নাই, কোনো কিছু কিন্তু মানিক পটল নাই। কিন্তু বিশ্বাস করেন, এই মানিক পটলের নাম কিন্তু আর মানিক পটল নাই। এই মানিক পটলের নাম কিন্তু সারা পৃথিবীতে চিনে জানে শুধুমাত্র একটা মানুষের কারণে। এই মানিক পটলের চট্টগ্রামের মাটিতে ইসলামী আন্দোলনের অগ্রতম কর্মী মরহুম শহীদ আব্দুল মালিকের পবিত্র রক্ত থাকার কারণে বলেন তো এই গ্রামে কিন্তু অনেক বড় বড় মানুষ কিন্তু তার কবর জিয়ারত করার জন্য এসেছে। সত্যি বলতেছি, যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে আর পশ্চিম দিগন্তে ডুববে, ইসলামী আন্দোলনের আর কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে শহীদ আব্দুল মালিক কিন্তু প্রত্যেক বছর নতুন করে আবার জীবিত হবে। হযরত ওমর যখন জিহাদে বের হলেন, প্রত্যেকটা সাহাবী তখন আল্লাহু আকবার বলে যখন জীবন ঝাঁপ দিয়ে নামিয়ে পড়লেন। আমার আল্লাহর ওয়াদা হলো, তোমরা বের হও, তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। সাহায্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। মাত্র কয়েকদিনের ভিতরে রোমের প্রেসিডেন্ট কায়সার, বেঈমান বাদশা কায়সারকে দুনিয়া থেকে খতম করে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা রোমের প্রেসিডেন্ট কায়সারকে শেষ করে দিলেন। আর অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা মুসলমান ওমরের নেতৃত্বে রোমের মধ্যে একটা রাষ্ট্র আল্লাহ মুসলমানদের দান করে দিয়েছে। আল্লাহর মার মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বলেন আল্লাহু আকবার। আমার ভিডিও একটা যদি আপনাদের দেখাই আপনারা তাজ্জব হবেন। আমেরিকার একটা অন্যতম শহরের নাম হলো ক্যালিফোর্নিয়া। যে ক্যালিফোর্নিয়াতে পৃথিবীর, শোনেন, পৃথিবীর বড় বড় নায়িকা গায়িকা যারা কোটি কোটি টাকার মালিক, বাংলাদেশেরও অনেকেই স্বৈরাচাররা ক্যালিফোর্নিয়ায় বাড়ি করেছে। আমাদের বাংলাদেশের একজন ভূমি মন্ত্রী ছিল সাইফুল ইসলাম নাম, পত্রিকায় এসেছে লন্ডনে তার 260টা বাড়ি আছে একজনের। ওই ক্যালিফোর্নিয়াতে বড় বড় নায়িকা গায়িকার নেতাদের বাড়ি। আল্লাহর গজব, হঠাৎ করে দাবানল, কোন ম্যাচের আগুন ধরে না, হঠাৎ করে দাবানল শুরু হলো। গোটা ক্যালিফোর্নিয়া শহর, পুরো দেশ পুরো অর্ধেক ছাই হয়ে গেছে, অর্ধেক বরফ পড়তেছে আর অর্ধেক আগুন লেগে আছে। অথচ ওই আমেরিকা আমার গাজা ফিলিস্তিন পুরানোর কত ষড়যন্ত্র করলো। তারা আমার গাজাকে পোড়ালো বোমা দিয়ে, আর আল্লাহ পোড়ালেন গজব দিয়ে, এখনো পুড়তিছে। সে আল্লাহ আছে না নাই জোরে বলেন। আপনারা খালি ইমানটা নিয়ে যদি থাকতে পারেন বাবজান, আল্লাহ আপনাদেরকে টাইনে নিয়ে বিজয় দান করবে। জোরে বলেন কথা ঠিক না? এবার সংখ্যা দিয়ে কি হয় বলেন তো? সংখ্যা দিয়ে কিছু হয়? সংখ্যা দিয়ে কি করবেন? তার বড় প্রমাণ আপনারা বলেন তো, আপনাদের মুখে দাঁত কয়টা? ভালো করে কোন বুঝে কোন, স্যার সে কয়টা, সই কয়টা কোন, কয়টা? চাচা আছে 32টা বা? চাচা করছে না বা, কবে চলে গেছে, এখনকার 32 থাকে তাই আছে ভাইয়ের, আছে মুরব্বীদের নাই। এবার বলেন তো আপনাদের জিহ্বা কয়টা? সবারই একটা। আচ্ছা বলেন তো, জিহ্বা দাঁতের উপকার করে না ক্ষতি করে? উপকার করে না? আপনি বিয়ার বাড়িতে দাঁত দাওয়াত খেয়ে, শোনেন, দাওয়াত খেয়ে আপনার আসলেন, রাতের বেলা আপনার ব্রাশ না করে শুয়ে পড়ছেন। জিহ্বা তখন দেখতেছে দাঁত যেভাবে হা করে ঘুম পাড়তেছে, প্রত্যেকটা দাঁতের ফাঁকে ফুঁকে খালি মাছ, গোস্ত, ভাত এগুলো লেগে আছে। জিহ্বা দেখতেছে যদি এগুলো পরিষ্কার না করি তাহলে তো অল্প দিনে দাঁত তো নষ্ট হয়ে যাবে, এগুলো জীবাণু তো, ভাত তো পচে যাবে, গোস্ত পচে ময়লা হয়, পোকা দিয়ে দাঁত শেষ। তখন জিহ্বা সারা রাত না ঘুম পেরে 32টা দাঁতের গোড়ার থেকে চিপে চাপায় গিয়ে ভাত, গোস্ত, মাংস সব পরিষ্কার করে 32টা দাঁতকে ভালো রাখলো। ওই দাঁত নিয়ে যখন সকালবেলা গেছে আপনাদের এই যে পাশের বাজার, এটা নাম কি মরিচতলা নাকি, অথবা হরিনাথ না, সকাল বাজার না, সকাল সন্ধ্যায়, ওখানে গিয়ে নাস্তা করতেছে। নাস্তা করতে করতে হঠাৎ করে বলতেছি, হ্যাঁ কি হলো? জিভা দিয়ে দেখে যে টপ টপ করে রক্ত পড়তেছে। আচ্ছা বলেন তো, জিভার ভিতরে রক্ত, কামড় দিয়ে রক্ত বের করলো কি? দাঁত। মানে সারা রাত যার উপকার করলো, সকালবেলা সেই কিন্তু কামড় দিল। সঙ্গে সঙ্গে জিহ্বা বলতেছে, আল্লাহ আমি এখন কি কামড় দিব নাকি? আল্লাহ তখন ডাক দিয়ে বলতেছি, জিহ্বারে খবরদার তুমি দান কামড় দিও না, কারণ তুমি জিহ্বা কিন্তু খুবই নরম। তুমি যদি বেঈমান জালেম 32টা দাঁতকে কামড় দিবার যাও, ওরা এমনি কিন্তু জন্ম থেকেই শক্ত, ওদেরকে কামড়ালে তুমি কিন্তু কাটবে, ওদের কিছু হবে না। বরং তুমি আমি আল্লাহর দরবারে নামাজের ভিতরে সেজদা দাও, ওদের বিচার আমি করব। ওই জিহ্বা মাজলুম হওয়ার কারণে আমার আল্লাহ জিহ্বার পক্ষে কাজ করেছে, কিন্তু 50
50 বছর কিন্তু দোয়া কবুল হতে সময় লেগেছে। 50 বছর যেতে না যেতে 32টা জালেম দাঁতকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেয়। দাঁত কিন্তু একটাও কিন্তু ভিতরে থাকে না। আর ওই জিহ্বা মাজলুম হওয়ার কারণে এক জিহ্বাকে আল্লাহ জান্নাত পর্যন্ত কিন্তু দেয়, কোনোদিন খসে পড়ে না। বাংলাদেশের আলেমরা কিন্তু 15 বছর কেঁদেছিল আল্লাহকে নাই, আল্লাহ কবে দিবে। আল্লাহ কিন্তু মাজলুমের ডাক শুনে এমন ভাবে কিন্তু সাফ করলেন, কবুল করলেন। জিহ্বা যেমন একটা থাকে, 32টা দাঁত যেমন চলে যায়, ওই রকম বাংলাদেশের নেতার অত্যাচারে কিন্তু হাঁটা যায়নি, কথা বলা যায়নি। কিন্তু আল্লাহ এমন একটা পরিবেশ করে দিছে, তুলার আসে মানুষ দিয়া বাটি চালান করে বড় নেতা তো দূরের কথা, পাতি শিয়ালও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন ঠিক না বেটি? ভাইরা আমার ভালো করে বুঝবেন। এরকম ভাই জানতো, দেখেন তো এরা কারা কথা বলে, এত বিশৃঙ্খলা এখানে, আমি তো খুব কষ্ট পেলাম। এদিক তাকান। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর যখন বিজয় হয়ে গেল, শুনতেছেন হযরত ওমর তখন বললেন, রে দেশের মানুষেরা, তোমাদের প্রথম দায়িত্ব, আপনাদের অনুরোধ করব কয়েকটা মিনিট একটু আমার চোখের দিকে তাকায় থাকবে। 1 ঘন্টা পর কিন্তু এখানে মাহফিল হবে না, কোরআনের মাহফিল কিন্তু বন্ধ হয়ে চলে যাবো মনোযোগ দিয়ে। খেয়াল করেন, জীবনে যদি আল্লাহ পরিবর্তন দেয় আজকে হতে পারে। হযরত ওমরকে যখন আল্লাহ দেশটা দান করে দিলেন, হযরত ওমর তখন বললেন, অস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাম, আমরা শুকরিয়া আদায় করব নামাজের মাধ্যমে। ঠিক না বেঠিক বলেন? হযরত ওমর বললেন, রে নবীর সাহাবারা, এতদিন পর্যন্ত দেশটার নাম ছিল রোম দেশ। জোরে বলেন, দেশের নাম কি ছিল? রোম দেশ। আর এখন মুসলমানরা বিজয় পেয়েছে, এখন কিন্তু দেশের নাম কিন্তু রোম দেশ হবে না। এখন থেকে দেশটার নাম পরিবর্তন করে আমরা একটা ইসলামিক নাম দিব। কারণ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার নামের মিল, চেহারার মিল, কামের মিল, তার সাথেই কিন্তু তোমাদের কিয়ামত হবে। রোমদের যেহেতু খ্রিস্টানদের দেওয়া নাম, ওদের নাম আমরা কখনোই রাখবো না, নামটা আমরা পরিবর্তন করে দিব। হযরত ওমর তখন নামটা পরিবর্তন করে দিলেন। আগে ছিলেন রোম দেশ আর এখন দিলেন হিমস। মনে রাখেন নাম কি? আগে ছিল রোম আর এখন দিলেন, মনে রাখবেন, হিমস। আমিরুল মুমিনিন ওমর বললেন, গতকাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী খ্রিস্টান ছিল কায়সার, আর এখন থেকে তোমাদের দেশের নতুন একজন খলিফা আমি প্রধানমন্ত্রী বানাবার চাই। তোমাদের ভিতর থেকে কে সেই দায়িত্ব নিবার চাও? তোমরা হাত তুলো তো। স্বেচ্ছায় যদি তোমরা কেউ হাত তুলো, তাকেই আমি সেই দায়িত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। কিন্তু কোন নবীর সাহাবী কিন্তু হাত তুলেনি, কারণ নবীর সাহাবারা জানে হাত তুললে পারে বিশালই দেশের একটা মুখ্যমন্ত্রী খলিফা আমাদের দায়িত্ব দিবে। কিন্তু দায়িত্ব নেওয়া কিন্তু বড় সহজ, হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন। যেদিন আল্লাহ হাসরে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি হিসাব দাও দুনিয়াতে কার হক তুমি নষ্ট করেছো। সেই জন্য কোন সাহাবী যখন দায়িত্ব নেওয়ার ভয়ে হাত তুলেনি। হযরত ওমর রাগী মানুষ, আপনারা তো জানেন কি রাগ। রাগ করে বলতেছে, আমি ওমর যদি পুরো পৃথিবীর দায়িত্ব নিতে পারি, অর্ধ পৃথিবীর, আর তোমরাই ছোট্ট একটা দেশের দায়িত্ব নেবে না, কেউ যদি না নেয় তাহলে নিবে কে? কেউ যদি তোমরা ইচ্ছা করে দায়িত্ব নেবার না চাও, আমি কিন্তু তোমাদের ভিতর থেকে সে কাউকে কিন্তু দায়িত্ব নিজেই দিব। আর ওই দায়িত্ব নেওয়ার পর সবাই কিন্তু তাকে খলিফা হিসেবে মানা লাগবে। প্রত্যেকটা সাহাবী তখন বলে, আমিরুল মুমিনিন, আপনি যাকে পছন্দ করবেন তাকেই দায়িত্ব দিবেন, আমরা সকলেই মিলে তাকে মেনে নিব। সুবহানাল্লাহ বলেন। সামি'না ওয়া আতা'না, আপনি যাকে দায়িত্ব দিবেন তাকে আমরা খলিফা হিসেবে মেনে নিব। হযরত ওমর তখন বলতেছে, আমি পরামর্শ করে কিছুক্ষণ পর হযরত ওমর কাগজের ভিতরে একটা নাম লিখে নিয়েছে। এদিক তাকান। ওই নাম এনে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবারা রে, গতকাল পর্যন্ত দেশের নাম ছিল রোম দেশ, আর আজ থেকে দেশের নাম হয়ে গেছে কিন্তু হিমস, মুসলমানদের নাম। গতকাল পর্যন্ত খলিফার নাম ছিল কিন্তু কায়সার, আর এখন থেকে নতুন করে একজন খলিফা আমি নতুন মুসলমান বানায় দিলাম। তোমাদের ভিতরে বসে আছে, তার নাম কিন্তু আমি নাম বলার সঙ্গে সঙ্গেই তোমরা দাঁড়ায় যাবে সেই লোকটা যদি থাকে। হযরত ওমর বললেন, এখন থেকে তোমাদের ভিতর থেকে নতুন যে লোকটা দায়িত্ব
ভাবে। তার নাম হলো নবীর গরিব সাহাবী, নাম হলো সাইদ ইবনে আমির আল জুমাহি। এখন থেকে সাইদ নামের লোক তোমাদের দেশের প্রধানমন্ত্রী হবে। সঙ্গে সঙ্গে একজন আরেকজনে বলতেছে সাইদ কে ভাই, সাইদ কে? ভিতরেই কিন্তু বসে আছে কিন্তু চিনে না। তার মানে এমন লোকের দায়িত্ব দিছে কেউ চেনে না। এটাই হলো আল্লাহ সম্মান দেওয়ার মালিক। চাইলে আল্লাহ চিনে না এমন মানুষকে বিখ্যাত বানাতে পারে, পারে না? নাহিদ ইসলাম, তারপরে হলো কি নাম, আসিফ মাহমুদ। 1 বছর আগে চিনতেন, আর এখন এর নাম হলো আল্লাহ আছে। আমিরুল মুমিনিন বললেন এখন থেকে তোমাদের দেশের প্রধানমন্ত্রী হবে সাইদ নামের লোক। সঙ্গে সঙ্গে সাইদ নামের লোক নাম ঘোষণার পরে চোখের পানি ফালায় কাঁদতেছে আর বলে খলিফা গো, আমার মতো অযোগ্য মানুষকে এত বড় দায়িত্ব আপনি কোনোদিন দিবেন না, আপনার মাপ চাই। হযরত ওমর বলতেছে আমি দায়িত্ব দেইনি, পরামর্শ করে দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে নেওয়াই লাগবে। ও সাইদ তুমি মন খারাপ করো না, তোমার মাত্র 2টা দায়িত্ব দিলাম, তোমার টেনশন নাই। নবী বলেছেন কোন দেশে যখন কোন আইন পাস হবে 2টা জিনিস দেখে কিন্তু আইন পাস করা লাগবে। 1 নম্বর হলো তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। তোমাদের ভিতরে কোন দেশে যদি কোরআন আর আইন রাসূলের সুন্নাতের আইন চালু হয় ওই দেশটার ভিতরে কোনো অশান্তি হবে না। হযরত ওমর বললেন তুমি শুধু আইন পাস করার সময় কোরআন হাদিস খেয়াল রাখবে। আমি ওমর বলতেছি কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয় তোমার মতো একটা মানুষের মাধ্যমেও আল্লাহ তাআলা এই দেশটাকেও জনগণ ভালো হয় লাভ নাই, মসজিদ বাইরে লাভ নাই। প্রথম শর্ত হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষরা নেতৃত্ব দেওয়া লাগবে। যতদিন পর্যন্ত দিবে না, আল্লাহর কসম করে বলতেছে কোন মহিলা প্রধানমন্ত্রী যদি কোন দেশে থাকে সেই দেশটা কোনোদিন উন্নতি হতে পারে নয়, এখানে না। এই তোরা 3 জন কারারে, এই বাস এরা আল্লাহর নবী কোরআনে আল্লাহ বলছে যে রাজনীতি মানে নেতৃত্ব দিবে পুরুষেরা, মহিলা হবে প্রজা, রাজা না। উন্নত কোন দেশে কিন্তু মহিলা প্রধানমন্ত্রী পাগলেও বানায় না। আপনারা না বুঝে কোন ঠিক তাহলে ভালো হবে, কোন ঠিক কেমনে? আপনারা দেখেছেন এবার আমেরিকার নির্বাচন হলো কয়েকদিন আগে, যুবকেরা তোমরা দেখো আমেরিকার নির্বাচন। আমেরিকার নির্বাচনে আমরা মনে করছিলাম এইবার দাঁড়িয়েছিল এক মহিলা, নাম হলো কমলা হ্যারিস। সে কিন্তু যোগ্য ছিল। হিলারি ক্লিনটন কিন্তু আসলে একজন যোগ্য মানুষ, কিন্তু আমি অন্তত মনে করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প পুরো পাগল, কিন্তু নাচানাচি করে, কি কয়, মদ খায়, কার সাথে বাড়ি খায়, মানুষের সাথে বাদ দেয়, গাছের সাথে ধাক্কা খায়, এরকম লোক। আমি মনে করছিলাম আর যাই হোক এইবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পকে আর প্রধানমন্ত্রী বানাবে না, এইবার হবে অবশ্যই এই কমলা হ্যারিস মহিলা। কিন্তু দেখা গেল ভোটের আগের দিন তাই মনে হয়েছে, কিন্তু ভোটের দিন দেখা গেল অনেক ভোটের ব্যবধানে আবার সে ডোনাল্ড ট্রাম্প আবার হলো। কারণ আমেরিকারা আর যাই হোক তুলনা করছে বেটা পাগল হোক তা মিয়া মানুষের থেকে ভালো, এই জন্য কিন্তু ওরা বিশ্ব মোড়ল দেয়। আর আমরা যাই হোক বাংলাদেশ এত কিছু বুঝেন না। এই বাংলাদেশে কি নাই, আল্লামা সাইদির জন্ম, মিজানুর রহমান আজারির জন্ম। এই বাংলাদেশের সম্পদ কম নাই মিয়া। এখনই যদি আপনি আমাকে নিয়ে যদি বসে নিয়ে যান যমুনা নদীতে, এখনই 1 খলি মাছ পাওয়া যাবে। বাংলাদেশের নদী আছে, মাছ হয়, পুকুর আছে, চাষ হয়, গরু আছে, দুধ হয়, গাছ আছে, ফল হয়, মাটি আছে, ধান হয়, মাটির নিচে আলু হয়। সব থেকে বড় সম্পদ 18 কোটি মানুষের 36 কোটি হাত দিয়ে কাজ করে। তাহলে এত কিছু করার পরে নাই নাই খাই খাই, একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন অনুযায়ী মহিলা প্রধানমন্ত্রী হওয়ার কারণে গজব দিয়ে ভরপুর। এই বাংলাদেশে যদি কোনো ইমানদার পুরুষ মানুষকে ক্ষমতায় বসাতে পারেন, চোখ বন্ধ করে ঢাকা যাবেন, বুঝতেই পারবেন না। বলেন কথা ঠিক না? এটা কোরআনের ঘোষণা।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন বললেন, সাইদ তুমি দায়িত্ব পালন করবে, কোরআন এবং হাদিস দ্বারা রাষ্ট্র চালাবে। কথা কি মনে আছে আপনাদের? এই দায়িত্ব দিয়ে টানা ওয়াজ করতেছে 15 মিনিট। এদিক তাকান, হযরত ওমর দায়িত্ব দিয়ে শপথ পড়ায় চলে গেলেন হিমস নগরী থেকে মদিনায়। 3 মাস চলে গেছে, হযরত ওমর কিন্তু কোনো খবর নেননি। 6 মাস চলে গেছে, তবুও কিন্তু কোনো খবর নেননি। কিন্তু 9 থেকে 10 মাস পরে হযরত ওমরের একটা নিয়ম ছিল, প্রত্যেক বছর রমজান মাসে প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবের একটা তালিকা তৈরি করতেন। রজব মাসে, শাবান মাসে সেটা চূড়ান্ত করতেন। আর শাবান মাসের শেষে রমজানের আগে প্রত্যেকটা দেশ থেকে 100 জন করে গরিবকে হযরত ওমর রাষ্ট্রে একটা দায়িত্ব দিতেন, মানে অনুদান দিতেন। এই যে বর্তমান কিন্তু যে মাস আমরা ওয়াজ করতেছি, আরবি মাসের নাম কিন্তু রজব মাস, এরপরে কিন্তু হবে শাবান মাস, তারপরে রমাদান। হযরত ওমর ওই রকম তালিকা তৈরি করতে বললেন। এই বছর ভাতা দিবেন প্রত্যেক দেশ থেকে 100 জন করে। এই ভাতা তৈরি করার দায়িত্ব দিলেন 2 জন করে সেনাবাহিনী প্রত্যেক দেশ থেকে। খোঁজ খবর নিয়ে হযরত ওমর বললেন, আমার কাছে তোমরা তালিকা তৈরি করে জমা দাও। তালিকা তৈরি করে 2 জন করে সেনাবাহিনী ওমরের কাছে যখন ফাইলটা জমা দিয়েছে, মুরব্বী হযরত ওমর প্রত্যেকটা দেশের তালিকাগুলো একসাথে একটা ফাইলে করে নিয়ে রাতের বেলায় সবাই যখন ঘুমায় গেছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমিরুল মুমিনিন ঘুম থেকে ওঠার পরে নামাজের বিছানার ভিতরে ওই ফাইলগুলো নিয়ে একটু টেনশন করতেছে, দেখি তো নতুন দেশের খলিফা কে হলো। আগে কিন্তু খলিফার নাম ছিল কায়সার খ্রিস্টান, আর 1 বছর হলে নতুন দায়িত্ব নিচের নাম হলো সাইদ ইবনে আমির, মনে নাই? নাম দেশের নাম হলো হিমস। হযরত ওমর বলতেছে, পুরাতন দেশের তালিকা পরে দেখব, আগে নতুন দেশের তালিকা দেখি তো। নতুন দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে গরিব কারা আছে, ওই নতুন দেশের নামটা দেখার পরে হযরত ওমর চোখের পলকে চোখ দিয়ে যখন দেখতেছে নতুন দেশের 100 জন গরিবের তালিকা, ওই তালিকা দেখতে গিয়ে হযরত ওমর চোখের পানি ফালায় শুধু হাউমাউ করে কাঁদতেছে। কারণ 100 জন লোকের ভিতরে 2 নম্বর থেকে 100 পর্যন্ত নিচের 99 জনকে হযরত ওমর চিনে না। কিন্তু গরিবের তালিকার ভিতরে 1 নম্বর সে গরিবটার নাম লেখা আছে ভাইজান। ওই গরিবটা আর কেউ নয়, অনেক পরিচিত মানুষ। ওই গরিব হলো ওই দেশের নতুন মুখ্যমন্ত্রী, ওই দেশের খলিফায় 1 নম্বর গরিব হিসেবে নাম আছে, নাম হলো হযরতে সাইদ ইবনে আমির আল জুমাহি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর তখন বলতেছে, কি রে, আমি করতে বলছি গরিবের তালিকা, আর এরা করছে ধনীদের তালিকা। মানে আচ্ছা, প্রধানমন্ত্রী যদি 1 নম্বরে হয়, ওটা কি গরিবের তালিকা হচ্ছে? গরিব প্রধানমন্ত্রী লাগবে কি? আপনাদের শেরপুর ধুনুটে নেতার নেতা, তার নেতা, তার নেতা, 22 নম্বর নেতা। বাপ আগে যমুনা নদীতে মাছ বিক্রি করে ভাত এক সন্ধ্যা খাইতো, পরে সন্ধ্যা না খাই থাকতো। সে ফকিন্নের বাচ্চা এখন কোটিপতি হয়ে গেছে, শেরপুর বাড়ি। যদি বলেন কথা ঠিক না? এমন নেতা ছিল না আপনাদের এলাকায়? আমিরুল মুমিনিন হযরত ওমর তখন বলতেছে, এই তালিকা তৈরি করলো কে? 2 জন সেনাবাহিনী এসে বলতেছে, খলিফা আমরা করেছি। বলতেছে, আমি তোমাদের করতে বলেছি, কি তোমরা করলা? কি কয়, কে? আমরা তো গরিবের তালিকায় করেছি। রাগ করে বলতেছে, প্রধানমন্ত্রী কেমনে গরিব হয়? 2 জন খলিফার সামনে তখন সেনাবাহিনী বলতেছে, আমিরুল মুমিনিন, কোন দেশের শাসক যখন আল্লাহর ইমানদার বান্দা হয়, তার ভিতরে যখন আল্লাহর ভয় থাকে আর রাসূলের মহব্বত যখন কলিজার ভিতরে থাকে, ওই দেশের খলিফা কোটিপতি হওয়া বাদ দেয়, এমনিতেই গরিব হয়ে যায়। হযরত ওমর তখন বলতেছে, আমি আগামীকাল, আগামী শুক্রবার দিন আমি ওমর নিজে একটু ওই দেশে যাব। খেয়াল করেন, আমি ওমর নিজে একটু গিয়ে তদন্ত করব, ওই দেশের খলিফা কেমনে গরিব হয়, আমি একটু নিজে দেখতে চাই। এই কথা বলে হযরত ওমর বলছে, তোমরা প্রচার করো ওই দেশে যায়, হযরত ওমর আসবে আগামী শুক্রবারের দিন। আচ্ছা, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর যদি আসে, তাহলে ওই দেশের কোন মানুষ কি হযরত ওমরকে দেখা বাদ দিয়ে বাড়ি শুয়ে থাকবে? থাকতে পারে? যাদের ভিতরে ঈমান আছে তারা থাকতে পারে। যেমন আজকের মাহফিলে আমি আব্দুল বারী রশিদি কিছুই না, গুনাহগার একটা বান্দা, তারপরে আপনারা কিন্তু আমাকে দেখার জন্য না, কোরআনের মাহফিলের টানে কিন্তু ঈমানদাররা কিন্তু
কিন্তু ছুটে এসেছে, আর যাদের ভিতরে ওগুলা নাই ওরা ঘুম পাড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফা আসবে মানে কি? বাংলাদেশের বর্তমান সেলিব্রিটি, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, কলিজার টুকরা বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারী যদি আপনাদের বগুড়া শহরে আসে, আপনারা কন্ত ওই দিন বগুড়া তার কোনো সভা হবে? আর সভা যদি হয় তাহলে মাইকালা থাকবে, শেষ। মনে পড়ে আজ থেকে কত বছর আগের কথা, মুরব্বীরা বুঝবেন বগুড়া কত সভা হয়। আমি আব্দুল বারী রশিদের অশ্বনের জন্য নাটাবাড়ি ছোট দিয়ার তাই মানুষ আসেনি, কিন্তু বগুড়ার সুলতানগঞ্জ হাই স্কুল মাঠে, আলতাফুন্নেসা খেলার মাঠে আল্লামা সাইদি সাহেবের মাহফিল যেদিন হয়েছে, এখানে অনেক মানুষ সাক্ষী আছেন যারা পাগলের মতো ছুটে গেছেন। ধরে বলেন কথা ঠিক না বেটি? যখনই প্রচার করলেন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা আসবে জুমার দিনে, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ এসেছে খলিফা দেখার জন্য। নামাজের পরে খলিফা বক্তব্য দিবে, কিন্তু নামাজ যখন শেষ হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। নামাজের পরে খলিফা হযরত ওমরের বক্তব্য দেওয়ার কোনো কথা নাই, কোনো ঘোষণা নাই। সকলেই চিন্তা করতেছে কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল তবু ওমর কেন বক্তব্য দেয় না? অনেকক্ষণ পর দেখা গেল একের পর এক লোক বক্তব্য দিচ্ছে, কিন্তু ওমরের কোনো খবর নাই। কিছুক্ষণ পর দেখা গেল এদিকে তাকান, মঞ্চের দিকে আসতেছে একটা মুরব্বী মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে ইসলামী পোশাক পরা। ওই মানুষকে দেখে সাধারণ একটা হুজুর মনে করেন, কেউ চিন্তা না পেরে লোকটা যখন মঞ্চের দিকে এসেছে কেউ গুরুত্ব দেয়নি। সকলের ধারণা হলো অর্ধ পৃথিবীর খলিফা যে লোকটা হবে তার সঙ্গে বহু নিরাপত্তা কর্মী কিন্তু থাকবে, অনেক কিছু দেখি বোঝা যাবে এটা খলিফা, তার খাদেম খোদাম বহু রকম কিছু থাকবে, সেনাবাহিনী থাকবে। কিন্তু সাধারণ বেশে একটা টুপিওয়ালা মুরব্বী মঞ্চের দিকে যখন এসেছে, স্টেজে এসে সবাইকে লক্ষ্য করে বলতেছে, রে হিমসের জনগণ, আমি বহুদূর থেকে তোমাদের মাঝে এসেছি, মুসাফির অবস্থায় আছি বাবা, আমি তোমাদের কাছে কিছুক্ষণ একটু বক্তব্য দিবার চাই, তোমরা কি আমার আলোচনা শুনবে? না চিনতে পেরে সমস্ত মানুষ তখন বলতেছে, মা ইসমুকা, তোমার নাম কি? মান আনতা, তুমি কে? তোমার পরিচয় দাও। ওমর ছাড়া কারো বক্তব্য আমরা শুনবো না। পরিস্থিতি এরকম দেখে হযরত ওমর লোকটা সামনে গিয়ে তখন বলতেছে, হিমচার যুবকারের শোনো, যেই ওমরের জন্য তোমরা পাগলের মতো চেয়ে আছো, আমাকে তোমরা কথা বলার সময় দিচ্ছ না, ওমর ছাড়া শুনবে না। তোমরা শুনে নাও, জেনে নাও, আমি সেই ওমর, সেদিন সরসী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর খারাপি হবে না। যদি মেনে চলো কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন উড়বে। যখন বলেছে আমি ওমর, প্রত্যেকটা যুবক তখন বলে, খলিফা আপনাকে চিনতে পারিনি, আপনি মাফ করে দেন। হযরত ওমর বলতেছে, মাপের কোনো কিছু নাই, আমি মনে কিছু করিনি বাবা, তোমাদের সামনে কিছুক্ষণ একটু বক্তব্য দিব। হযরত ওমর যে বক্তব্য দিয়েছে আমিও সেই বক্তব্য আপনাদের সামনে রিলে করে শোনাবো, আপনারা কি শুনবেন না? সেই বক্তব্য কি? সমস্ত জনগণ তখন বলতেছে, খলিফা আপনার বক্তব্য শোনার জন্য এসেছি। হযরত ওমর বলতেছে, বক্তব্য পরে দিব, তার আগে একটু তদন্ত করা দরকার। তোমাদের এই দেশটা কিন্তু স্বাধীনতা লাভ করেছে দ্বিতীয়বারের মতো 1 বছর আগে। আগে দেশের নাম ছিল কিন্তু রোম দেশ। কাটটা একটা কাফের কায়সার কিন্তু এখানে কোরআন বিরোধী কাজ করত, মদ খেত। আল্লাহ কিন্তু তোমাদেরকে বিজয় দান করেছে। এখন তোমাদের দেশের খলিফা কিন্তু একটা ইমানদার টুপিওয়ালা মানুষ, নাম হলো সাইদ ইবনে আমের আল জুমাহি, নবীর সাহাবী। ও দেশের জনগণ তোমরা বলো তো, এই যে সাইদ ইবনে আমেরকে তোমরা সবাই চিনো, তোমাদের খলিফা,
গত 1 বছরের ভিতরে তোমাদের দেশের খলিফা সাইদ ইবনে আমেরের যদি কোনো খারাপ কাজ যদি তোমাদের চোখে পড়ে, দেখে শুনে যদি কেউ বলতে পারো 1 ওয়াক্ত নামাজ কাজা করেছে, আমি ওমর তার বিচার নিজের হাতে করার জন্য এসেছি। তোমাদের ভিতর থেকে কেউ যদি বলো একটা দুর্নীতি টাকার করেছে, কারো হক যদি ছোট বড় কোনো হক নষ্ট করে থাকে, ওই আল্লাহর কসম করে বলতেছি এই জমিনে ক্ষমতা আল্লাহর রাষ্ট্র চলবে, ইনিল হুকুম ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালুর জন্যই কিন্তু আমি ওমর রয়েছি। এই কথা বলে বিশাল বড় একটা তরবারি শট করে বের করে বলতেছে, খলিফার বিরুদ্ধে কোনো দুর্নীতি যদি থাকে তোমরা একটু সাক্ষী দাও তো কি করেছে। ওই খলিফা যদি তোমাদের কাছে কোনোদিন 1 টাকার চুরি করে থাকে, কোরআন অনুযায়ী হযরত ওমর বলতেছে আমি সাইদ ইবনে আমের খলিফা হলে কি হবে, তার হাত কেটে আমি কোরআনের আইনকে কিন্তু চালু করব। তোমাদের ভিতর থেকে কেউ যদি প্রমাণ দিতে পারো আমাদের দেশের খলিফা সাইদ ইবনে আমের কোনোদিন মদ পান করেছে, তোমরা বলো। ওই আল্লাহর কসম করে বলতেছি আমি ওমর তাকে দররা মারতে 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 কোরআনের আইন কিন্তু বাস্তবায়ন করব। তোমরা বলো তো খলিফার বিরুদ্ধে কি কোনো বিচার বা অভিযোগ আছে নাকি? প্রত্যেকটা জনগণ তখন কাদের বলে আমিরুল মুমিনিন। আপনি কার বিরুদ্ধে মদ পান করার তদন্ত খুঁজতেছেন, কার বিরুদ্ধে আপনি চুরির মামলা খুঁজতেছেন? গত 1 বছরের ভিতরে এমন একজন মানুষকে আপনি আমাদের দায়িত্ব দিয়ে গেছেন, এই 1 বছরের ভিতরে আমাদের দেশের খলিফা সাইদ ইবনে আমেরকে কোনোদিন আমরা কেউ আগে সালাম পর্যন্ত দিতে পারি নাই। সালাম পর্যন্ত সে লোকে আগে দেওয়া যায় না, তাই মদ খায় না। আমিরুল মুমিনিন ওমর তখন মনে মনে বলতেছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করে মনে মনে বলতেছে আল্লাহ রে সত্যি তোমার কোরআন কত সুন্দর। সব কথা যখন শেষ করেছে এমন সময় মাঝখান থেকে একটা যুবক দাঁড়িয়ে বলতেছে খলিফা গো, ও গো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশের খলিফার পক্ষে সবাই বলতেছে লোক ভালো, কিন্তু কেউ আসল খবর জানে না, তাই না জানে বলতেছে। আমার কাছে একটা খবর আছে, আমি একবার বাস্তব সাক্ষী সহ বলতেছি খলিফা, আমাদের দেশের খলিফা সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে আমার কাছে প্রমাণ সহ 4টা মারাত্মক মারাত্মক বিচার রয়েছে। এই 4টা বিচার যদি আপনি জানেন তাজ্জব হয়ে জানেন। হযরত ওমর তখন কিন্তু ধমক দেননি, বলতেছে এই বিচার আছে? কয় হ্যাঁ 4টা অভিযোগ আছে। হযরত ওমর তখন বলতেছে লা তাহজান, তোমার কোনো টেনশন নাই, যাও তাল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, আসো বাবা আসো, তুমি স্টেজে আসো, এজলেস তুমি বসো। এবার তুমি বলো তো খলিফার বিরুদ্ধে বিচার কি কি? আমাদের দেশের এমপির কাছে যদি যায় বলতেন আপনার গোসাইবাড়ি থানার ইউনিয়নের সভাপতি আমার গরু চুরি করছে, তাহলে কি বলতো? এই গরু মারছে মারছে, তুকছে মারেনি, তাই তো ভালো। দেওয়া যা কথা ঠিক না ভাই? যখনই বলছে যে তুমি বলো তো বাবা জনসমক্ষে বলো আমার খলিফা কি করেছে, সাইদ ইবনে আমেরের বিচার তোমরা কেউ করতে পারবে না, কারণ সবার থেকে উনি কিন্তু পদে বড়, কিন্তু ওনার থেকে আমি ওমর তো বড়। তুমি বলো তো কি কি অপরাধ তার রয়েছে? ওই যুবক তখন বলে আমিরুল মুমিনিন, আমার দেশের খলিফা সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে প্রথম আমার কাছে বিচার হলো। আমাদের খলিফা প্রতিদিন অফিসে আসে, কোনো দিন কিন্তু তার অফিসে কামাই নাই, কোনো দিন কিন্তু তার অ্যাবসেন্স নাই, কিন্তু আমি খেয়াল করে দেখিয়েছি আমাদের খলিফা সাইদ ইবনে আমের প্রতিদিন অফিসে আসে দেরি করে, আসে প্রতিদিন, কিন্তু উনি আসার আগে মেলা মানুষ এসে বিরক্ত হয়ে যায়, তা উনি আসেই না। হযরত ওমর তখন বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, কয় কি হঠাৎ না প্রতিদিন? কয় না প্রত্যেক দিন। হযরত ওমর তখন বলতেছে তোমার কারণে অনেক মানুষের সেবা নষ্ট হয়েছে, এরা তো হকুল ইবাদ নষ্ট করছো। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন সাদ্দাকতা, আমার ভাই যারা বলেছে সত্যি, আমার প্রত্যেক দিন আসতে দেরি হয়। হযরত ওমর বাবা, যে ওমর আল্লাহর নবী বলেছে আমি নবী যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে শয়তানও যায় কিছুক্ষণ পরে বা 2-1 দিন পরে, কিন্তু শয়তান যায় না ওই পথে। ওমর গেছে যেই পথে 40 দিন। সেই ওমর যখন বলতেছে এত বড় সাহস, তুমি ক্ষমতা নিয়ে আমি ওমর প্রত্যেকদিন অফিসে আসি সময় মতো, আর তুমি একটা সত্য দেশের ক্ষমতা পায় তুমি এমন কি হয়ে গেছো, তুমি প্রত্যেকদিন কেন দেরি করে আসো, কারণ কি? সাইদ ইবনে আমের কাদের বলে আমিরুল মুমিনিন
মমিনিন, আমি প্রত্যেকদিন অফিসে দেরি করে আসি, কথা কিন্তু সত্য মিথ্যা নয়, কিন্তু প্রতিদিন আসতে আমার কেন দেরি হয়, এর পিছনে মারাত্মক একটা কারণ আছে। 2 নম্বর অভিযোগ কি বলে যুবক বলে, হুজুর আমাদের খলিফার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ হলো, আমাদের এই দেশের সব থেকে বড় মসজিদ হলো জাতীয় মসজিদ, আমাদের দেশে যেমন বাইতুল মুকাররম বড় মসজিদ, এরকম মসজিদে সাইদ ইবনে আমের রাজধানীতে বড় মসজিদে উনি জুমার নামাজের খতিব নামাজ পড়ায়। কিন্তু খেয়াল করে দেখেছি আমাদের খলিফা সাইদ ইবনে আমের মাসের প্রত্যেক জুমায় কিন্তু ঠিক মতো মসজিদে সবার আগে আসে খতিব, আবার সবার পরে উনি কিন্তু যায়। কিন্তু মাসে একটা জুমায়, যে দিন মাসের শেষ জমা হয়, ওই দিন আমাদের দেশের খলিফা সাইদ ইবনে আমের মসজিদে আসেও না, নামাজও পড়ায় না। জনগণ তখন বলতেছে, হয় আমাদের মনেই নাই, খলিফা তো মাসে একদিন করে থাকে না, তাহলে মাসে কোন দিন কোথায় যায়, কি করে, যে নামাজ পড়ে না, কারণ কি? এটা তো বিশাল ব্যাপার, জুমার নামাজ তো বাদ দিয়ে থাকা যায় না, তাহলে মাসে একদিন উনি কোথায় যায়, তার জবাব আমরা চাই। সাইদ ইবনে আমের তখন বলে, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে দ্বিতীয় বিচার কিন্তু সত্য, আমি মাসে কিন্তু একটা জমায় আসি না, কিন্তু আমি এমনি এমনি কিন্তু জমা বাদ দেই না, মাসে এক জমায় আমি কেন নামাজ পড়াইনি খলিফা গো, এর পিছনেও মারাত্মক একটা রহস্য আছে। 3 নম্বর বিচার আমার বিরুদ্ধে। 3 নম্বর কি? যুবক তখন বলে 3 নম্বর বিচার খুবই জঘন্য। রাতের বেলা আমরা দেখেছি, দিনের বেলায় খলিফা দাঁড়ে দাঁড়ে ফকিরের মতো ঘুরে, যার চাল নাই ডাল নাই তার কাঁধে করে নিয়ে তার গাড়িতে আটা দিয়ে আসে, যার বাড়িতে খাবার নাই তার মুখে গিয়ে খাবার দেয়, যার যা প্রয়োজন দিনের বেলায় পাগলের মতো ঘুরে ঘুরে তার প্রয়োজন মিটায়। কিন্তু এশার নামাজ পড়ে যখন খলিফা বাড়িতে ঢুকে, রাতের বেলায় যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে, তার দরজার কাছে গিয়ে হাউমাউ করে কেঁদে যদি মরে যায় দরজার সামনে, রাতের বেলায় কোনোদিন খলিফা দরজা খোলে না, কারণ কি? সবাই তখন বলতেছে, আমিও 2 দিন গেছিল খুলিনি, ফেরত চলে এসেছি। সঙ্গে সঙ্গে বলতেছে, আমরা একটু জানতে চাই রাতের বেলা ওনার বাড়িতে কি হইতে খারাপ কাজ হয়, যার কারণে ভয়ে দরজা খোলে না, কারণ কি? সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন সদ্দাক্তা, সত্যি রাতের বেলায় আমি দরজা খুলতে পারি না। হযরত ওমর রাগ করে বলতেছে, আমার খলিফা অর্ধ পৃথিবীর খলিফা, আমার দরজা জনগণের জন্য 24 ঘন্টা খোলা, আর তুমি কেন রাতের বেলা দরজা খোল না, কারণ কি? সাইদ ইবনে আমের তখন কাদের বলে, খলিফা গো আগে রাগ করবেন না, আমি কেন রাতের বেলা দরজা খুলতে পারি না, এর পিছনে কিন্তু এমনি এমনি না, মারাত্মক একটা কারণ লুকিয়ে আছে। 4র্থ নম্বর অভিযোগ, যুবক লাভ দুটো বলতেছে, এর শুনলে তো আপনি মাইরেই ফেল দিবেন। কি বিষয়? বলে আমিরুল মুমিনিন 4র্থ নম্বর অভিযোগ হলো, আমাদের খলিফা সাইদ ইবনে আমের প্রতিদিন অফিসে আসে, অফিসে শোনার কি কথা যেন মনে হওয়ার কারণে মিল্কি ব্যায়ামের রোগীর মতো চোখ বড় বড় করতে করতে, ধরপড় করতে করতে টেবিলের উপর হয়ে বেহুশ হয়ে পড়ে যায়। হযরত ওমর বলতেছে, কি কারণে তুমি পড়ে যাও? সাইদ ইবনে আমের তখন চোখের পানি ফেলায় সবার সামনে কাঁদের বলে, খলিফা রে, আমি মিল্কি ব্যায়ামের রোগী না, কি জন্য আমি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যাই সে কথা আল্লাহ জানে, আর আজকে সবার সামনে সেটা প্রকাশ করব, এর পিছনেও মারাত্মক কারণ আছে, শুনলে আপনিও বেহুশ হয়ে পড়ে যাবে। এই 4টা পয়েন্ট যদি আমি বলি, কেন সকালবেলা মানে রাতের বেলা দরজা খুলে না, কেন মাসে এক জমায় নামাজ পড়ায় না, কেন সকালে প্রত্যেকদিন অফিসে দেরি করে আসে, আর 4 নম্বর কেন উনি বেহুশ হয়ে পড়ে যায়, এই 4টা কথা বলতে আমার সর্বোচ্চ 2 মিনিট করে লাগলে পারে, আমার লাগবে মাত্র 8 মিনিট। এখন বাজে 42, আর 8 হবে 50, আর 10 মিনিটের মোনাজাত, তাহলে কিন্তু 12টায় শেষ। 8 মিনিট যদি আমি বলি, আপনার কি শুনতে রাজি আছেন? লোক কম হোক বেশি হোক এটা কিন্তু বড় কথা না, কিন্তু আল্লাহ রহমত, আপনারা যে কয়টা লোক বসে আছেন, একটা লোক আপনারা মশা পর্যন্ত মারতেছেন না, এটাই কিন্তু আল্লাহর শুকরিয়া। এখানে ইমানদার ছাড়া কেউ ঢুকতে পারবে না, যেমন রোজার দিন ইমানদার ছাড়া রোজা কিন্তু কেউ থাকতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ইমানদার তাদের প্রতি রোজা। এজন্য যাদের ইমান আছে, বুড়া মানুষ দেখুন, এই আমার চাচা মইরা যাবি তাও কিন্তু রোজা বাদ দিবি না। আর অনেক যুবক আছে রোজা আসলে কবিতা, না ভাই রোজা থাকবে না, গ্যাস তাদের বেড়ে যায়। এই যে বাইরে যারা কথা বলতেছে, এদের কি সমস্যা? এদের সব আছে, খালি যদি ইমান আল্লাহ কবুল না করে
পিঠে মাইরে ফেল দিবেন তা কিন্তু আসবে না। এই জন্য কোরআনের ভাষা এরা হলো ছাগল। এরা কি? আল্লাহ কোরআনে বলছেন ওলা ইকা কাল আনাম, মানুষের ভিতর কিছু মানুষ আছে যারা চার পাওলা না। আমি ওইটা নিচে নামবো না, তাহলে আপনার মন খারাপ করবেন। কোরআনের ভাষা হলো চতুষ্পদ জানোয়ার। জানোয়ার করলে খারাপ লাগে, অর্থাৎ ছাগল কই তাও তো শুনতে ভালো লাগবে। বালহম আদাল, এরা হাইল্যান্ড বকরির চেয়েও খারাপ। এই যে দেখছেন এরাই আয় তাকান, এই দিক তাকান, আপনাদের দিকে আমার বাড়ি নাটোরে, আমাদের দিকে জমির আইলের ভিতরে কাটা থাকলে আমাদের এলাকা বলে সিরিয়া। আপনারা কি কন? এ ভাই কি কয়? সিরিয়া বুঝেন না? সেখানে কুচি ফেলে, মানে আইলের ভিতরে 2 হাত কাটা পানি যাচ্ছে, ড্রেন কি বলেন তার না? ড্রেন কন। ওটা পার হন কিভাবে? লাভ দিয়ে। 1 হাতের জন্য কি মানুষ পানিতে নামবে? লাভ দিলেই পার হলো। তো এক লোক আসর নামাজ পড়ে দেখতেছি বাবা পশ্চিম দিকে যে ম্যাক, আজকে কিয়ামত না হলে কাছাকাছি হবে। মুরব্বি এক দৌড়ে বাড়িতে গিয়ে দেখে ছাগল নাই, গেছে চোরার ভিতরে গিয়ে ছাগলের দড়ি ধরে টানতেছে আর বলতে ছাগলের ওই যে দেখ কঠিন অবস্থা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ছাগলকে যখন টানতেছে শয়তান এসে করছে ছাগল খবরদার যাস না, তোর মালিক কিন্তু নিয়ে যায় তোকে জবাই করবে। মালিক নিচ্ছে বাড়িতে আর শয়তান বলতেছে এই কথা। শয়তানের কথা মতো ছাগল তখন মালিক সেনাবাদ দিয়ে বা যাওয়ার ভয়ে সামনে 2 পা বাইজে দিয়ে দেয় না, ছাগল 2 পা বাধাই দিয়ে জোরে জোরে চিল্লাচার করছে মরে গেলাম মরে গেলাম মরে গেলাম বলে। মালিক টানতেছে বাঁচার জন্য আর শয়তান করছে লিয়া যাস না, শয়তানের পক্ষে বাইজে দিয়ে করছে মরে গেলাম। এদের সেগুলো যুবক ঢুকতেছে ঘুরতেছে, এদেরকে আমি কিন্তু ডাকতেছি বাঁচার জন্য। আর এই ছাগলেরা শয়তানের কথা মতো বাইজে দিয়ে করছে মরে যাবো, তাও ঢুকবো না। দেখেন এই যে খাসি খাসি সব এদিক তাকান। আমি আপনাদের সামনে মাত্র 8 মিনিটে 2টা করে পয়েন্ট বলবো, কিন্তু তার আগে একটু আমি বলতে চাই, বিশ্বাস করেন মুরব্বী, আজকের মাহফিলে শুধুমাত্র কিন্তু পুরুষ মানুষ আসে না। আমার বিশ্বাস হলো এখানে কিন্তু আমার দবিবুর চাচা কিন্তু বলে গেছে, আমার খলিলুর রহমান ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি, আজকের মাহফিলে যদি পুরুষ মানুষ থাকে এখানে 200 বা 300 বা 500 মনে করেন, মহিলা মানুষ কিন্তু আছে কমপক্ষে 2 থেকে 2,500। ধরে বলেন ঠিক না বেটি? এত মহিলা কেন এসেছে মনে করেন আপনাদের ডবল। আজকের মাহফিলে কিন্তু মহিলাদের কোনো অসম্ভবত হয়নি। হয়েছে কেন হয়নি? আমার ছোট ভাই মুসা বিন আয়াতুল্লাহ অজ হয়তো করেনি 2 কারণে। 1 নম্বর হয়তো সময় পায়নি, 2 নম্বর ভাবছে আমার বড় ভাই অজ করবে তাই কিন্তু করেনি। আর মহিলাদের অজ তখন করে লাভ হতো না, কারণ তখন মহিলারাই আসছিল না, খাওয়ালে ব্যস্ত ছিল। এখন মহিলা যেহেতু এসেছে, মা মেহেরবানি করে তোমাদের মুখে আমি বলবো মা তুমি মাত্র 5টা মিনিট একটু আর শোনো মা। এই গ্রাম কিন্তু একটা রত্ন গর্বা গ্রাম মা। এই গ্রামে তোমার মায়ের মতো পেট থেকে যদি শহীদ আব্দুল মালিকের জন্ম হয় মা, এই মাটির পেট থেকে যদি এই মাটি থেকে যদি শহীদ আব্দুল মালিকের জন্ম হতে পারে, এই মাটির সন্তান যদি মনোয়ার হতে পারে, এই মাটির সন্তান যদি ডাক্তার আনোয়ার হতে পারে মা, তোমার পেট থেকেও কিন্তু ভালো সন্তান বের হবে। নবী বলেছেন মেয়েদের কোনো দায়িত্ব নাই, পুরুষের দায়িত্ব কিন্তু সংসার চালানো, কামাই করানো, চাষ করা, গাছ করা। আর মেয়েদের দায়িত্ব মাত্র 4টা নবী দিয়েছে। নবী বলেছে কোন মেয়ে যদি শুধু 4টা আমল করতে পারে, 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, 2 নম্বর রমজানের রোজা করবে যথাযথ, 3 নম্বর স্বামীর খেদমত করবে খেদমতের মতো, আর 4র্থ নম্বর কোন মেয়ে যদি পর্দার মতো পর্দা মানতে পারে, এই 4টা আমল করার কারণে আমার আল্লাহ তাআলা ওই মেয়েকে আল্লাহর জান্নাতের পাখিদের সাথে কবুল করবে। মেয়েদের আমল কিন্তু হাদিস অনুযায়ী বুখারীর বর্ণনা 4টি। কয়টি? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 2 নম্বর স্বামী, 4 নম্বর পর্দা। জান্নাত একবারে সোজা, ঘুরে গেলে মেলা দূর, কিন্তু সোজা গেলে কিন্তু খালি পার হলি। যেমন আপনারা যদি এই জামালপুর যাওয়ার চান তাহলে ওই
আর যমুনা পার হলেই জামালপুর, ওই রকম সোজা জান্নাত। এই চারটের ভিতরে জরুরি কিন্তু নামাজ না। মেয়েদের জন্য নামাজ কিন্তু জরুরি না, কারণ যখন মেয়েরা অসুস্থ হয় তখন কিন্তু নামাজ পড়লেই গুনাহ হবে, নামাজ কিন্তু মাফ হয়। তাহলে নামাজ কিন্তু জরুরি না, মেয়েদের নামাজ কিন্তু 4 নম্বর। মেয়েদের জন্য রোজা কিন্তু 3 নম্বর। রোজা কিন্তু অসুস্থ হলে, মেয়েদের পিরিয়ড হলে কিন্তু রোজা করলে গুনাহ হবে। কিন্তু অনেক মায়েরা জানে না, সামনের রোজার মাসটাই ফতোয়াটা বলে দেই, নামাজের কিন্তু কাজা করার দরকার নাই, কিন্তু রমজানের রোজা চাকরি করতে পারো, ব্যাংক করতে পারো। মেয়েদের জন্য পর্দা হলো শরীয়তের পর্দা। কোনো মেয়ে যদি তার চরিত্র সতীত্ব হেফাজত করতে পারে, কণ্ঠের হেফাজতে যদি করতে পারে, মা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নবী আরেক হাদিসে বলেছে সেই মেয়েটি শুধু জান্নাতে যাবে না, মুহাদ্দিসদের বক্তব্য হলো এই মেয়েকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, পর্দা মানবে যারা কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ফাতেমার সঙ্গে জান্নাতে দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো ফাতেমা কে? আপনাদের কাছে যদি প্রশ্ন করি, বলেন তো ফাতেমা কে? আপনারা বলবেন ফাতেমা নবীর মেয়ে। মাশাআল্লাহ, পারছেন। 2 নম্বর ফাতেমার পরিচয় হলো, ফাতেমা হলো হযরত আলীর বিবি, এটাও ঠিক। 3 নম্বর ফাতেমা হলো হুসাইনের, এটাও ঠিক। 4র্থ নম্বর হাদিস অনুযায়ী একটা পরিচয় আছে, বলেন তো কি? ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা কিন্তু জান্নাতের নারীদের। কারণ কি? নবীর 4টা মেয়ে। নেত্রী যদি হয় তাহলে বড়টা হতো, মেজোটা হতো, সেজোটা হতো, তা না ছোটটা হলো কেন? হিসাবে কিন্তু বড়টাই হওয়ার কথা। আমাদের বাংলাদেশে কিন্তু বাপ মার কাছে পরিচিত হয়, কিন্তু বড়টার নামে কিন্তু পরিচিত হয়। অনেকে মুরব্বীর নামে জানেন, নাম না ধরে কিন্তু, যেমন আব্দুল বাসেদ ভাইদের ভাই বোনদের ভিতরে, ভাইদের ভিতরে আপনি মুরব্বী ভাই, সবাই কিন্তু আমার খালু যান, আমার নামে নাম ছিল আব্দুল বারী সাহেব, তাই না? আমি আমার খালুর সাথে আমি 2-3 বার দেখা হয়েছে। মনোর ভাই কইলাম তো এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, উনি থাকলে আমি বলতাম না। মানুষের কৃতজ্ঞতার জায়গা থাকে না, অনেকে মানুষের জীবনের উপকার করে। আপনাদের ছেলে মনোয়ার ভাই, মরহুম আব্দুল বারী সাহেবের ছেলে মনোয়ার সাহেব, মনোয়ার ভাইয়ের পায়ের জুতা বুঝেন, স্যান্ডেল বুঝেন তো, জুতা, ওই জুতা যদি সরাসরি আমার অন্য জায়গা না, আমার বুকের চামড়া কেটে মনোয়ার ভাইয়ের পায়ের জুতা যদি বানায় দেই, আর মনোয়ার ভাই যদি জুতা পায়ের দা হাঁটে, তা আমার তার কৃতজ্ঞতার ঋণ খানিক শোধ কম থাকতি। তাহলে আমার কি উপকার করছে আপনারা বুঝেন? হয়তো আমি চোর হতাম, কিন্তু হুজুর হয়েছে মনোয়ার ভাইয়ের কারণে। মনোয়ার ভাই বড় বক্তা হয়নি, মনোয়ার ভাইয়ের কারণে আমির হামজা বক্তা। মনোয়ার ভাইয়ের কারণে মুসা কই গেল বক্তা। মনোয়ার ভাইয়ের কারণে আমি বক্তা। মনোয়ার ভাইয়ের কারণে মাহফুজুর রহমান দিনাজপুরি বক্তা, হাফেজ আফতাব আহমেদ বক্তা। এদেরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো, প্যান্ট শার্ট পরতো, প্যান্ট শার্ট থেকে বাদ দিয়ে টুপি জুব্বা হুজুর বানাচ্ছে ওই একটা লোক। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তার মুরব্বী, তার বাবার নাম কিন্তু অনেকে মুরব্বী জানেই না, অনেকে কিন্তু তাকে জানে কে বারে কয়রা কে ছিল না, বাসেদ মাস্টারের বাপ, তাই না? তাহলে বড়টার নামে কিন্তু বাপ মা পরিচিত, কিন্তু নবী পরিচিত কার নামে? ছোটটার নামে। কারণ কি? আল্লাহ নবীর বড় মেয়ের বিয়ে হয়েছে 14 বছর বয়সে, মেজোটার বিয়ে হয়েছে 14 বছর 6 মাসে, 3 নম্বর উম্মে কুলসুমের বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ফাতেমার বিয়ের কোনো খবর নাই। নবী চোখের পানি ফালায় কাঁদার বলে, মনি আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো অতি তাড়াতাড়ি, ফাতেমা কি তোমার কাছে হলো এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন পাঠাও না আমার বাড়ি? এমন সময় আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে আপনার ফাতেমা শুধুমাত্র মেয়ে না, বড় 3টা মেয়ে সাধারণ জীবন যাপনের কারণে সাধারণ ঘটকের মাধ্যমে বিয়ে হয়েছে। আর ফাতেমার জীবনে এমন পর্দা, শরীয়তের পর্দা মেনে চলেছে ফাতেমা। 1 নম্বর গুণ হলো স্বামীর খেদমত করেছে খেদমতের মতো, আর 2 নম্বর ঠিক মতো শরীয়তের পর্দা মানার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব মানুষকে দেয়নি। এই দুনিয়ার পুরস্কার হলো ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই হয়েছি। আর মারা যাওয়ার পরে ফাতেমাকে শুধুমাত্র জান্নাত দিব না, ও ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কলিজার টুকরা ফাতেমাকে আমি আল্লাহ জান্নাতের নারীদের নেত্রী বানায় দিব।
ও মা, তোমরা তো সেই মা, আটা ভালো হলে কিন্তু পিঠা ভালো হয়, বীজ ভালো হলে কিন্তু ধান ভালো হয় মা। এই পর্দার অন্তরালে যে যুবতী বোনরা আমার শুনতেছ, দরদি বোন মা, তোমাদের উদ্দেশ্যে বলি মা, আজ থেকে যদি নিয়ত করো হুজুর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেব না, সম্ভব হলো পেটের সন্তান আসলে তাহাজ্জুদটা ঠিক মতো পড়বে মা, প্রত্যেকদিন কোরআন পড়বে মা, স্বামী নামক লোকটা একটু সেবা করবে, রমজানের রোজা করবে, আর মাথা থেকে পা পর্যন্ত সতীত্বের হেফাজত করো মা। আমি তোমাকে বলতে পারি তোমাদের এই অজপাড়া গাঁও থেকে শহীদ আব্দুল মালিকের জন্ম শুধু হয়েছে, এটাই শেষ হবে না মা। এই গ্রাম থেকে আবারও শহীদ আল্লামা সাইদির জন্ম হতে পারে মা। তোমার নাম কিন্তু মা, এই পৃথিবীতে যত বড় বক্তা হোক না কেন, ডাক্তার হোক, মাস্টার হোক, ম্যাজিস্ট্রেট হোক, সবাই কিন্তু একটা জায়গায় দুর্বল মা, সে নাম কিন্তু দুঃখিনী মা। সত্যি বলতেছে, বাংলাদেশে 72,000 পীর আছে, কোন পীরের দোয়া কবুল হবে কোন কিতাবে লেখা নাই, কোন বক্তার দোয়া কবুল হবে এর গ্যারান্টি কিন্তু কেউ দিবে না মা। কিন্তু আমি ছোট মুখে বলতেছি মা, তোমার দোয়া আল্লাহ শতভাগ কবুল করবে। নবী তাই তো বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য মা কিন্তু জাহান্নাম। এই যে আপনাদের এলাকায় কিন্তু বড় একটা নদী আছে, যমুনা নদী আছে, বলেন তো, আমি উদাহরণ দিতে গিয়ে তাই বলি, পাহাড় যত লম্বা হোক আকাশের নিচে, যমুনা নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর তুমি সন্তান যত বড় হও জননী, তোমার জান্নাত কিন্তু তোমাদের দুঃখিনী মায়ের পায়ের নিচে। এখানে বহু মানুষ ছিলেন যাদের ছোটবেলায় মা বেঁচে ছিল, বাবা ছিল, কিন্তু পকেটে টাকা ছিল না। এমন বহু লোক আছে যাদের বাবা জীবনে ঈদের দিন লুঙ্গি পরে যায়নি, নতুন লুঙ্গি পরতে পারেনি, পুরাতন লুঙ্গি পরে ঈদের মাঠে গেছে, কিন্তু এখন বড় বড় চাকরি করতেছে, সবই আছে কিন্তু বাবা নাই। মনে রাখবেন, পৃথিবীতে একটা জিনিসের কোনো বিকল্প হয় না ভাই। আমার হাতের মোবাইল যদি আজকেই ভাঙ্গে যায়, কালকে পকেটে টাকা থাকলে নতুন কিন্তু কিনতে পারবো। মোবাইলের পরিবর্তে মোবাইল পাওয়া যায়, নেতার পরিবর্তে কিন্তু নেতা দেখছেন বাংলাদেশে হয়ে গেছে, বক্তার পরিবর্তে বক্তা পাওয়া যায়, বউ মারা গেলে কিন্তু বউ পাওয়া যায়, কিন্তু দুইটা জিনিসের কোনো পরিবর্তন কোনো কোম্পানি বানাতে পারবে না। এই দুইটা জিনিসের একটা জিনিসের নাম হলো দুঃখিনী মা, আর একটা জিনিসের নাম দরদের ছাতার নাম হলো বাবা। সত্যি বলতেছে, আপনাদের এলাকায় কিন্তু ঠান্ডা একটু বেশি, যমুনা যেহেতু আপনাদের বাড়ির কাছে। এই তো মাত্র কয়েকদিন আগে এমন শীত পড়ছিল, মানুষ কিন্তু বের হতে পারেনি, অনেক সভাতে গিয়ে দেখেছি টপ টপ করে পানি পড়তেছে। আপনারা কিন্তু ঠান্ডা বেশি হলে ঘর থেকে বের হতে পারেননি, আবার গিয়ে দৌড়ে গিয়ে কিন্তু কম্বলের নিচে ঢুকবেন। একবারও কি কোনোদিন ভাবছিলেন আপনার কম্বলের নিচে শুয়ে আছেন দুটা কম্বল গায়ে দিয়ে? আর এই মানিক পটল গ্রামে বাঁশের ঝাড়ের নিচে আপনার দুঃখিনী মা পাগলিকে শুয়ে রেখেছেন 5 টুকরা কাপড় দিয়ে। আপনারা এখানে বসে আছেন কিন্তু একটা চটের উপরে, তালাইয়ের উপরে, আপনার মার কবরে কিন্তু একটা তালাইয়ের দর শুধু কিন্তু পাননি, 2 মুষ্টি কিন্তু খেরো দিতে পারেননি। আপনার যেই মা একটা ইন্দুরের বাচ্চা দেখলে ভয় করতো, একটা তেলা পোকা দেখলে মা ভয় করতো, বলতো নাতিকে বলতো তুই খাড়ায় থাক, নাতনি আমার পেশাব করবো, আমি ইঁদুর দেখে ভয় করি। কিন্তু মানিক পটল মরিচতলা গ্রামে বাঁশের ঝাড়ের নিচে মায়ের কবরের উপরে সাপ বেড়ায়, দুঃখিনী মা ছটপট করতেছে, কিন্তু করার কিছুই নাই। বিশ্বাস করেন, এখানে যারা শুয়ে আছেন, বসে আছেন, অনেকের মায়ের কবরে শুধু একটা নেকি কম হয়ে গেছে। হিসাব করে দেখা গেল নেকি খালি একটা কম, একটা নেকি হলেই জান্নাতের টুকরা হয়ে যেত কবর, কিন্তু তা হয়নি নেকির অভাবে। ওই নেকির জন্য মাকে আজকে রাতে হয়তো জাহান্নামের ফেরেশতারা শাস্তি দিয়েছে, লাঠি দিয়ে পেটা করেছে, মাথা দিয়ে রক্ত পড়তেছে, আপনার মা কবর থেকে ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে, ওই রক্ত নিয়ে কাফনের কাপড় গায়ে দিয়ে মনে করেন এটাই আপনার দুঃখিনী মা। এইভাবেই তো মাকে রেখে এসেছিলেন। ওই শরীরে রক্ত পড়তেছে, রক্ত মাত্রা শরীর নিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে বলতেছে, দরদের বেটারে 1 বছর পর আজকে সভা হচ্ছে, বড় বিপদে পড়ে যাচ্ছে বাবা, যদি তুই একটা নাকি দিস, তোর মায়ের কবরে আর কোনোদিন পিটন হবে না, বেঁচে যাবো বাবা। তোকে পেটে নিয়ে 3 বছর আমি 10 মাস খাবার পারিনি বাবা, যখন খেতে বসেছি তুই সন্তান পেটের ভিতরে নাড়া দিয়ে উঠেছিস। ডাক্তার
ডাক্তার প্রমাণ করেছে সন্তানের পা কিন্তু থাকে মায়ের কলিজার কাছে। মাঝে মাঝে সন্তান যখন কলিজা পা দিয়ে আঘাত করে, আল্লাহর কসম আপনার মা তখন ইস কয়ে লাভ দেয় ওইটা ভাতের ভিতরে পানি দিয়ে। সারা রাত ঘরের ভিতরে আউমাউ করে কেঁদে স্যার ঘুরেছে। ও বেটাই একটা নেকি যদি তুই দিয়ে দিস, মানিক পটল কবরে আর থাকা লাগবে না, আমি জান্নাতের গর্তের ভিতরে থাকবো তোর পায়ে ধরে বলি। আমি আজকে খুশি হয়েছে, আমি কি দেয়া ধন্যবাদ দেব আমার খলিলুর রহমান ভাইকে। আলিয়া মাদ্রাসায় কিন্তু শুধুমাত্র মাদ্রাসায় দিনের বেলা পড়া হবে, কিন্তু রাতের বেলা কোরআন কিন্তু কোন আলিয়া মাদ্রাসা রাতে খোলা থাকে না। কিন্তু আপনারা বড়ই ভাগ্যবান, এই মাদ্রাসায় গ্রামের লোকেরা আপনারা কিন্তু একটা হাফেজি মাদ্রাসা খোলার নিয়ত করেছেন। বিশ্বাস করেন তাহাজ্জুদের সময় যখন বাচ্চারা কোরআন পড়বে, দিনের বেলায় আলিয়াতে মাদ্রাসা ছাত্ররা কোরআন পড়বে, এর 10টা করে নেকি আপনার দুঃখিনী মা দুঃখিনী কবর থেকে পাবে। আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কত পাগল দেখতেছে, মায়ের কথা বললে চোখের পানি পড়তেছে। আপনারা একটু দেখান তো আপনাদের ভিতরে কার কার মা নাই? মা মারা গেছে যার যার, তারা একটা আল্লাহকে দেখান, আমাকে দেখান না। হাত তোলেন, আমার মা আছে, আমি হাত নামালাম। ইস কত মানুষের মা এরকম কাপড় পরে মানিক পটল মরিচ তোলা শুয়ে আছে, হাত নামান। একটু দেখান তো কার কার বাবা নাই? সেই দলে আমিও আছি ভাই, আমারও বাপ নাই ভাই, আজ 6টা বছর হলো আমি এতিম হয়ে গেছি। হাত নামান। মেহেরবানি করে যাদের মা বাবা চলে গেছে, সাইদ ইবনে আমেরের 4টা অভিযোগ, কেন দেরি করে আসে, কেন বেহুশ হয়ে যায় শুনবেন না? তাকে সামনে নিয়ে আপনাদের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 30 পারা কোরআন এই মাদ্রাসায় পড়ানো হবে। 30 পারা সামনে রোজার 30টা হবে, 30 পারা দিয়ে তারাবি পড়বেন 2 মাস পর। এই কোরআনের পাড়ায় পাড়ায় শুধুমাত্র 30 জন পাগলের কাছে, ছোট মুখের বড় কথা, একটা মানুষও যদি উঠেন আমার অভিশাপের চোখ চলে যাবে আপনার দিকে। উঠবেন না, ওয়াজ কিন্তু শেষ হয়নি, আরো 10-15 মিনিট আমি ওয়াজ করব। শুধুমাত্র যাদের মা বাবা মরে গেছে, বিশ্বাস নিয়ে আপনার মা এখানে এসে আপনার পায়ের কাছে কাঁদতেছে, ওই মা বাবার কবরের জন্য তাদের জন্য আপনি 1টা করে 1000 টাকা দিবেন। 30 জন 30 পারার জন্য আমার বাবা 150টা টাকা দিয়েছে। আল্লাহ তাআলা এই দানকে দোয়াকে তুমি কবুল করো। কেউ চলে যাওয়ার দুঃসাহস করবেন না, মোনাজাতটা করে দেন, বাদান দোয়া করেন মনে মনে। আমরা এখনই মোনাজাতের দিকে আগাবো। 4টা পয়েন্ট একটু বলি, তাহলে আপনাদের ভালো লাগবে, নাকি শুনবেন না? কেন দেরি করে আসে আপনার শুনবেন না? কি হলো প্রত্যেকদিন মা বোনদের কিন্তু মেয়েদের কথা বলা যাবে না। বোন, এই মেয়ে তোমরা কথা বলো না বোন। সবাই ভিতরে যারা যারা দিবে তারা দাও। প্রথম নম্বর অভিযোগ হলো কেন দেরি করে আসি? হযরত ওমর তখন বলতেছে কেন দেরি করে আসো বলো তো, মনোযোগ দেন। সাইদ ইবনে আমের তখন বলা আমিরুল মুমিনিন। আপনারা আসহাবে রাসূলের জীবন কথা পড়ে দেখেন, এটাই কিন্তু লেখা আছে হুজুর আমি দেরি করে আসার কারণ হলো আমি সাইদ ইবনে আমের কিন্তু এই দেশের গভর্নর মানে কিন্তু প্রধানমন্ত্রী। কি মনে করছেন আমি যদি চাইতাম এই দেশের সব আমার নিজের নামে করে নিতে পারতাম, কিন্তু আমার বড় ভয় হয় কিয়ামতের দিন নবী বলেছেন 5টা হিসাব না দিয়ে পা তোলা মুশকিল হবে। তার ভিতরে একটা হলো কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছো। এই আমিরুল মুমিনিন আমার কেন প্রত্যেকদিন দেরি হয়? কারণ হলো আমি খলিফা বিয়ে করেছে, আমার বিবি সেই লোকটা, ওই মহিলাটা হলো একটা পঙ্গু রোগী, বুঝেন, প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না। আমি একটা প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছি, কিন্তু আমার বিবি প্রতিবন্ধী হলে কি হবে? আমার বিবিকে আল্লাহ পেটটা দিয়েছে একটা ভালো পেট, আমার বিবি ওই পেট থেকে 3টা সন্তান জন্ম নিয়েছে। আমার 3টা সন্তানের বাবা আমি, আমার সন্তানের মা যেহেতু কাজ করতে পারে না, আর আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই। চিন্তা করেন প্রধানমন্ত্রীর বাড়িতে কোনো কাজের মানুষ নাই, এরা কি কল্পনা করা যায়? আমি চাইলে পারে রাষ্ট্রের টাকা দিয়ে কিন্তু 10 জন কর্মচারী রাখতে পারতাম, কিন্তু আমার বাড়িতে কোনো কাজের মানুষ আমি রাখিনি। জনগণের টাকা দিয়ে আমি কেমনে লোক রাখবো? কিন্তু আমার বিবি কাজ করতে পারে না, সেজন্য সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার বিবির সমস্ত সংসারের কাজগুলো, মহিলাদের কাজ আমাকেই করতে হয়। বাড়িগুলো পরিষ্কার করতে হয়, থালাবাটি পরিষ্কার করতে হয়, আমি নিজের হাতে রান্না করে বাচ্চাদের মুখে তুলে দিয়ে, আমার অসুস্থ বিবির হাতে মুখে খাবার তুলে দিয়ে, যেহেতু অসুস্থ মানুষ সংসারে কাজ করতে করতে আস্তে আস্তে প্রতিদিন আমার 2-10 মিনিট দেরি হয়। তাহলে
প্রধানমন্ত্রীর বাড়িতে কোনো কাজের লোক নাই, এজন্য তার দেরি হয়। আর আমাকে বাংলাদেশে আমরা বললে বলতে জামাতের লোক তো খালি বিরুদ্ধেই বলে। আপনারা বলেন তো, প্রধানমন্ত্রী বলছিল আমার বাড়ির কর্মচারী যায় পিয়নের 400 কোটি টাকার মালিক। কি ভাই বলেনি? তাহলে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বুড়া সিন সেগুলো আছে, বুড়া সিনরা কয় টাকার মালিক? এক নম্বর অপরাধ মানে অভিযোগ হলো কেন দেরি হয়, বুঝতে পারলেন? দ্বিতীয় নম্বর অভিযোগ হলো কেন আমি জুমার নামাজ পড়াইনি, খুব মারাত্মক। শোনেন, সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমির বলতেছে, রে যুবক, তুমি যে বললে প্রত্যেক দিন আমি প্রত্যেক মাসে একটা জুমাই পড়াই না, তুমি বলো তো আমার গায়ে যে জুব্বা দেখতেছো এই কাপড় ছাড়া কি অন্য কোনো কাপড় দেখছো? বলে না। বলে খলিফা, আমি চাইলে পারে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক দিন একটা করে নতুন কাপড় কিন্তু বানাতে পারতাম, কিন্তু সত্যি আমার গায়ে কোনো কাপড় নাই, আমি প্রধানমন্ত্রীর পরনের জামা মাত্র একটা। এই একই জুব্বা গায়ে দিয়ে আমি প্রতিদিন অফিস করার কারণে জুব্বাটা হলো মোটা কম্বলের কাপড় দিয়ে বানাইছি, শুকাতে দেরি হয়। আত্মহুরু ছাত্রুল ইমান, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মাসে শেষ জুমার দিন এই জুব্বাটাকে আমি ধুয়ে দিই, আর জুব্বাটা মোটা কাপড়ের হওয়ার কারণে শুকাতে দেরি হয়। ভিজা কাপড় পরে যদি ইমামতে করি টপ টপ করে পানি পড়লে কেমন দেখা যাবে, সেজন্য ভিজা কাপড় গায়ে দিয়ে পিছনে গিয়ে আমি শুধু নামাজটা পড়ে পিছন থেকে চলে আসি। আর যুবক পিছনে না দেখে মনে করছে আমাদের প্রধানমন্ত্রীর মনে নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর মাসে এক সময় আমার মসজিদে ইমামতি না করার কারণ হলো আমার পরনের কাপড় মাত্র একটি। তিন নম্বর অভিযোগ কি বলেন তো, রাতের বেলায় কি করে না, দরজা খুলে না। কেন দরজা খুলিনি? ওগো খলিফা, কারণ হলো রাতের বেলা যখন আমি সবাইকে ঘুমাই দিই, আমার বিবি বাচ্চাকে খাওয়াটা দিয়ে যখন আমি ঘুমাতে যাই, তখন আমার মনে হয় তাহাজ্জুদের ওয়াক্ত তখন শুরু হয়ে যায়। আপনারা যারা হাদিস সাহেব তাদের বলে দেখেন, বাংলাদেশের মসজিদে আজান হয় কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? আর মক্কা মদিনায় আজান হয় কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। এখনো কিন্তু মক্কায় তাহাজ্জুদের আজান বেশি হয়। ওগো আমিরুল মুমিনিন, আমি খলিফা যখন ঘুমিয়ে থাকি, তাহাজ্জুদের সময় আমার আর ঘুম হয় না, আমি লাফ দুটে যখন জানামাজে দাঁড়াই, আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, এই রাতের নামাজকে কিন্তু এমন একটা নামাজ বলা হয়। সত্যি বলতেছি বাবান, চাকরি নাই আপনি নেতার পিছনে ঘুরবেন, অসুস্থ ডাক্তারের পিছনে ঘুরবেন, কাজ হতেও পারে নাও পারে। ঘোরার পাশাপাশি আপনাদের বলবো, মানিক পটল গ্রামে একটা আমল করে, এই গ্রামের সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে, রাত 2টার সময় ঠান্ডা পানি দ্বারা ওযু করে যায় নামাজ বিছাই দিয়ে 2 করে 4টা রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি আপনি চাইতে পারেন, বলেন আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তাহাজ্জুদের সময় আমি আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি, তোমরা আমার কাছে যে চাবে তাহাজ্জুদের 10 শতভাগ আল্লাহ কবুল করে নিবি। ওগো খলিফা, আমি রাতের বেলা দরজা না খোলার কারণ হলো আমি যখন শুয়ে থাকি, ঘুমায় থাকি, আমি লাভ 2টা নামাজে দাঁড়াই যাই, আর নামাজের ভিতরে যখন আমি সেজদার ভিতরে ডুব দেই, সেজদাতে গেলে আমি মাথা তুলতে পারি না, আমার মজা লাগে। আল্লাহ কোরআনে বলেছে অসজুদ ওয়াক্তারিব, নামাজের সেজদা নুরজান খাতুন দিয়েছে 500 টাকা, আল্লাহর একজন বান্দা রুহুল আমিন দিয়েছে 500 টাকা। ওগো নবী, আমি নামাজের ভিতরে যখন থাকি আমিরুল মুমিনিন, ওই তাহাজ্জুদের সেজদার ভিতর থাকার কারণে আমাকে কে ডাকে আমি বুঝতে পারি না। না দরজা খোলার কারণ হলো আমি রাতের বেলা নামাজের সেজদার ভিতরে থাকি। সুবহানাল্লাহ করে বলেন। চতুর্থ নাম্বার বলি মোনাজাত করব, কেন বেহুশ হয়ে পড়ে যায় জানেননি? এই কারণ হলো আসাদের রাসূলের জীবন কথা পড়ে দেখেন, উনি বলতেছে আমিরুল মুমিনিন, তখন আমি সাইদ ইবনে আমের কাফের ছিলাম। একদিন কাফের নেতারা ডাক দিয়ে বলতেছে, তোমরা লাঠি সোটা অস্ত্র নিয়ে বের হও, তোমাদের সবার যেতে হবে, এক জায়গায় যুদ্ধ হবে। আমিও নিজে যুদ্ধের জন্য গেলাম লাঠি নিয়ে। অনেকক্ষণ পর দেখি বিশাল বড় একটা মঞ্চ করা আছে, এরকম সুন্দর স্টেজ, ওই মঞ্চের উপরে কাফেরদের বড় বড় নেতা উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বসে আছে, আর সাহাবারা শুধু লাঠি সোটা নিয়ে, মানে কি আবু জেহেলের বংশের লোকেরা কাফেররা শুধু লাঠি নিয়ে দৌড়াচ্ছে। এমন সময় দেখলাম নবীর একজন সাহাবীকে মাথায় দড়ি লাগায়, হাতে হ্যান্ডকাপ লাগায় টেনে টেনে নিয়ে আসতেছে। ওই যখন নিয়ে আসতেছে তখন যে যার মতো কেউ লাথি মারতেছে, কেউ ঢিল মারতেছে, কেউ থুতু নিক্ষেপ করতেছে। নবীর সাহাবী আদা মারা হয়ে গেছে কিন্তু মায়ের বাদ দিচ্ছে না। মারতে মারতে তখন স্টেজের উপরে নিয়ে এসেছে ওয়ালিদ ইবনে মুগিরা। আরো বড় আলোচনা, আমি সেদিকে যাব না, বেঈমান কাফের নেতা দৌড়ে গিয়ে বলছে, রে মুসলমানের বাচ্চা, তোকে আজকে
সাইজ করা হবে বল? এই মানুষের সামনে তোকে বলতে হবে আমি মুসলমান থেকে বাদ দিলাম, আল্লাহ নাই, মোহাম্মদ হলো মিথ্যা নবী, নাউজুবিল্লাহ বলেন। এই কথা না বললেই তোকে কিন্তু শেষ করে দেব। কিন্তু নবীর গরিব সাহাবী যখন স্বীকার করেনি, ও আমিরুল মুমিনিন, আমি সাইদ ইবনে আমের সামনে দাঁড়ায় দেখেছি নবীর সাহাবীকে মারতে মারতে চোখ মুখ দিয়ে রক্ত পড়তেছে। এক পর্যায়ে বলতেছে তোর মোহাম্মদকে ডেকে নিয়ে আসবে, তাকে সাইজ করব। নবীর সাহাবী বলতেছে আমাদের নবী তো আমাদের বুকের ভিতরে আছে। তখন নবীর সাহাবীর বুকের উপরে পাড়া দিয়ে বলতেছে কোথায় তোর নবী আছে? নবীর সাহাবী মায়ের খায়, মুখ দিয়ে রক্ত পড়তেছে। তারপরে মুসকে মুসকে হাসতে হাসতে বলতেছে তোরা আমার নবীকে খুঁজে পাবি না বুকের ভিতরে, কারণ প্রত্যেক মুসলমানের বিশ্বাস হলো আল্লাহ আছে আমার ইমানে, রাসূল থাকে মুমিনের কলিজায়। এক পর্যায়ে মারতে মারতে জীবিত মানুষের শরীর থেকে বাম হাতটা কেটে ফেলেছে। বাম হাত যখন কেটে ফেলেছে, তাজা মানুষের শরীর থেকে হাত কাটলে কি হতে পারে ভাই বলেন তো? কিছুক্ষণ পর ডান হাত কেটেছে, এক পর্যায়ে বাম পা কেটেছে, ডান পাও কেটেছে। নবীর সাহাবের ধর শুধু পড়ে আছে, তখন জান কবজ হয়নি, শুধু ছটপট করতেছে। যখন আমি দেখলাম, আমি তখন কাফের ছিলাম, সাইদ ইবনে আমির, যখন মারতেছে হাত পাও কাটতেছে, লাশের উপরে মানে কি বলে আহত মানুষের উপর নৃত্য করতেছে। তখন আমি তাকাই দেখলাম, কিছুক্ষণ পর নবীর সাহাবী যখন আস্তে করে মিলিন হয়ে গেল, চোখ বন্ধ করেছে, তার আগে দেখলাম নবীর সাহাবাটা মুসকে মুসকে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটাই তো কোরআন আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা আল্লাহর কোরআনের উপরে দ্বীনের প্রতি অটল থাকবে, তাদের মৃত্যুর সময় আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠাবে। আমি সাইদ ইবনে আমের তাকিয়ে দেখি রক্ত পড়তেছে মুখ দিয়া, সেই মুখ দিয়ে মুসকে মুসকে হাসতে হাসতে চলে গেল আল্লাহর দরবারে। সেই দিন আমি নিয়ত করেছি মুসলমান কালকেই হব। যে ধর্ম জীবন দেয় তবু মুসলমানরা ধর্ম ছাড়ে না। ও আমিরুল মুমিনিন, তারপরে আমি কাফের থেকে মুসলমান হয়ে গেছি। হুজুর, ওই সাহাবীর কথা যখন আমার মনে হয়, আমি এখনো চোখ বন্ধ করলে দেখি আমার মনে হচ্ছে নবীর সাহাবীকে ছোটাচ্ছে আর তার রক্ত দিয়া আমার শরীর মেখে যাচ্ছে। ওই রক্তের কথা যখন আমার মনে হয়, আমি সাইদ ইবনে আমির তখন এমনিতে বেহুশ হয়ে পড়ে যাই। আপনারা বলবেন হুজুর তার নাম কি? ওই সাহাবীর নাম আপনারা শুনেছেন, নাম হলো হযরত খুবাইব বিন আদি। খাব্বাবের নাম শুনেন নাই? হযরত খুবাইব সেই সাহাবী যাকে মেরেছিল, সেজন্যই আমি বেহুশ হয়ে যাই হুজুর। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে খলিফা গো, আমি না বুঝে তার বিরুদ্ধে অভিযোগ করেছি, আমাকে মাফ করে দেন। আমি চিনতে পারিনি সত্যি আমাদের খলিফা একজন আল্লাহর প্রিয় বান্দা। হযরত ওমর তখন বলতেছে তোমরা শুনে নাও, শুধুমাত্র সাইদ ইবনে আমের কেন, এই কোরআন হলো পরশ পাথর। পৃথিবীর যে প্রান্তের মুসলমানেরা হোক না কেন, মানুষের তৈরি করা মতবাদ ফালাই দিয়ে কেউ যদি আল্লাহর কোরআনের শাসন জমিনে চালু করতে পারে, ওই দেশটাকে আল্লাহ এমনিতেই এরকম এক টুকরা জান্নাত করে দিবি। আমি আপনাদের কাছে শুনতে চাই বাবান, সবই তো আমরা দেখলাম, একটা বার শুধু মানুষ কিন্তু চোরেকে সময় দেয়, দেয় না? চোর বলতে স্যার মারেন না ভাই, আর চুরি করবো না, কান ধরলাম, এই ছেড়ে দেন, এরপর যদি ধরা পড়িস। আপনারা বলেন তো, আমাকে খুশি করার জন্য কবেন না, আপনারা হক কথা কন, দেখি যা হয় আজকে হয়ে যাবে। সারা আপনাদের সামনে বড় বড় গল্প দেয়। এই যে মাওলানা দবিবুর রহমান চাচা, একজন মানুষ বলেন তো শেরপুর ধনুটির কেউ বলতে পারবে? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তার পক্ষে আমি আব্দুল বাসেদ ভাইয়ের সামনে বললাম, কেউ বলতে পারবে দেখছি দবির হাতে আমার 10 মণ ভুট্টালি এখনো টেকা দেয়নি, সিটার লোক, কে বলতে পারবেন? না বলেন, যদি বলতে পারেন তাহলে বলবে ওই লোকের ভোট দেওয়ার দরকার নেই। বলেন, একজন মানুষ কেন জিন ফেরেশতা পর্যন্ত তাকে ভালো সাক্ষী দিবে, জোরে মনের কথা ঠিকটা। আর যারা গেছে, যারা আসিল এর আগে, যারা এরকম ঘটনা কি আছে? তো তাহলে একটা বার এক